আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আর তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, আমাদের 9:15 হচ্ছে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। তোমরা যারা যুক্ত হয়েছো ইতিমধ্যে, তোমাদের আশেপাশে যারা আছে, তোমাদের সহপাঠী বা বন্ধু বান্ধব, তাদের কাছে হচ্ছে ক্লাসটি শেয়ার করো, যাতে করে সবাই তোমরা একসাথে ক্লাসটি করতে পারো এবং উপকৃত হতে পারো। কারণ আরবিতে একটা কথা বলা হয় যে খয়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে তারাই যারা কি করে, অপর মানুষকে সহযোগিতা করে বা অপর মানুষের জন্য উপকারী হয় আর কি। মান ইয়ানফাউন নাস, অপর মানুষের উপকার করে বা উপকারে আসে। আর হচ্ছে তোমরা যারা শেয়ার করেছো, শেয়ার করে হচ্ছে একটা স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট নিয়ে এটা হচ্ছে আমাদের এখানে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেন্ড করো। তাহলে হচ্ছে তোমাদেরকে আজকে যে সাজেশন হবে এই সাজেশনের পিডিএফটা প্রোভাইড করা হবে। তোমরা শুধু স্ক্রিনশট নিয়ে ওইটা এই নাম্বারে পাঠিয়ে দাও, তোমাদেরকে অটোমেটিক্যালি এটা পাঠিয়ে দেওয়া হবে সাজেশনের পিডিএফটা। একদম অল ক্লিয়ার? ঠিক আছে ভাই, তাহলে আমরা শুরু করি। ওকে, যারা যুক্ত হয়েছে ধন্যবাদ। আমরা তাহলে শুরু করতে পারি। তোমরা হচ্ছে ক্লাসটি তাড়াতাড়ি শেয়ার করো, শেয়ার করে স্ক্রিনশট নিয়ে এই যে নাম্বার আছে নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে পাঠাও। তাহলে তোমাদেরকে আজকে যে ক্লাসটা হবে ক্লাসের পিডিএফটা হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করা হবে। তাহলে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমার পরিচয় দিয়ে, আমি হচ্ছে মোহাম্মদ ওসমান গনি আলামিন। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে। আমার বাসা হচ্ছে কুমিল্লা 14 গ্রাম। থাকি হচ্ছে স্যার এফ রহমান হলে বর্তমান। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তোমাদের সামনে, সেটি হচ্ছে সামনে তোমাদের পরীক্ষা খুব ঘনিয়ে এসেছে। এখন এই পরীক্ষার জন্য তোমরা পরীক্ষায় যে প্রশ্ন হবে সেই পরীক্ষায় তোমাদেরকে যে পরীক্ষায় বসতে হবে, সেখানে তোমরা কিভাবে ভালোভাবে উত্তর করতে পারো এবং একটা সাজেশন আমরা তোমাদেরকে প্রোভাইড করব, সেটাই আজকে তোমাদের সামনে আলোচনা করব। এই সাজেশনটা যদি তোমরা ফলো করো তাহলে আশা করা যায় এখান থেকে তোমরা সর্বোচ্চ মার্ক ইনশিওর করতে পারবা। এবং মানুষ যত কিছু অর্জন করে সেটা সবকিছুই তাকে নিজে অর্জন করতে হয়। সুতরাং তোমাদের পরীক্ষায় যে ভালো করা খারাপ করা সেটাও তোমাদের অর্জনই থাকবে। কিন্তু আমরা যেটা করতে পারি, তোমাদেরকে হচ্ছে সহযোগিতা করতে পারি এবং তোমাদেরকে একটু গাইড করতে পারি। অনেক সময় দেখা যায় গাইডেন্সের অভাবে অনেক কিছু হারিয়ে ফেলে মানুষ, অনেক কিছু থেকে বঞ্চিত হয়। সেটা যাতে না হয় সেই জন্য হচ্ছে আমরা তোমাদের পাশে আছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের আরবি প্রথম পত্রের যে মানবন্টন রয়েছে, কিভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে তোমাদেরকে অ্যান্সার করতে হবে সেই বিষয়টা, আর হচ্ছে সেটার জন্য একটা শর্ট সাজেশন, তোমাদেরকে এক্সক্লুসিভ একটা সাজেশন প্রোভাইড করব এবং তোমরা কম সময়ের ভিতরে যাতে ওই সাজেশনটা কমপ্লিট করার মাধ্যমে পরীক্ষায় ভালো করতে পারো। তো শুরুতে আমি আরবি একটা খুবই প্রচলিত একটা কথা রয়েছে সেটা দিয়ে শুরু করি, যে আরবিতে বলা হয় ইনদাল ইমতিহানি ইকরামুল মারউ আও ইউহানু, যে পরীক্ষার মাধ্যমে বা পরীক্ষার সময়ে মানুষ সম্মানিত হয় অথবা অপদস্থ হয়। অর্থাৎ পরীক্ষার সময় আসলে, পরীক্ষার রেজাল্ট যখন চলে আসে, নাতাইজ যখন চলে আসে, তখন প্রমাণিত হয়ে যায় যে কে ভালো কে খারাপ, কয়েকটা দৃষ্টিকোণ থেকে, সকল দৃষ্টিকোণ থেকে না। তো বলা হচ্ছে ইনদাল ইমতিহানি ইকরামুল মারউ, পরীক্ষার সময় মানুষ সম্মানিত হয় অথবা ইউহানু, অপদস্থ হয়। তো সম্মানিত হয় কারা? যারা হচ্ছে সফলভাবে পরীক্ষা উত্তীর্ণ হতে পারে। তো আমরা তো সকলে সম্মানিত হতে চাই, কেউ অপদস্থ হতে চাই না। সুতরাং আমাদের কি করা উচিত? আমাদেরকে হচ্ছে আমাদের নিজের যে পরীক্ষা রয়েছে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া এবং এখন থেকে আমাদের দায়িত্ব অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেগুলো ভালোভাবে পালন করার চেষ্টা করা। তো তোমরা যারা প্রতিনিয়ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং সামনে যে পরীক্ষা রয়েছে পরীক্ষা নিয়ে চিন্তা ভাবনা করেছো, তোমাদের এই যে পথ পরীক্ষায় বসা পর্যন্ত, এই পথটাকে সহজ করার জন্য হচ্ছে আমাদের এই ক্লাসের ব্যবস্থা করা। আশা করি তোমরা এটা থেকে উপকৃত হবে। তাহলে আমরা সরাসরি শুরু করি। আজকে যে ক্লাসের টপিক হচ্ছে আমরা আরবি প্রথম পত্র বইয়ের আরবি প্রথম পত্র তোমাদের যে পরীক্ষা হবে এই পরীক্ষার মান বন্টনটা প্রথমে দেখবে, এরপর হচ্ছে মান বন্টনের আলোকে একটি সাজেশন দেব। আচ্ছা, শুরু করি আমরা। আচ্ছা, তোমাদের যে আরবি প্রথম পত্র, এই প্রথম পত্র হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও, আমি একসাথে কোয়েশ্চেনগুলো নেবো এরপরে তোমাদেরকে। আচ্ছা, এখন দেখো, সর্বপ্রথম তোমাদের যে 100 নম্বরের পরীক্ষা তার মধ্যে সর্বপ্রথম কি আসবে সেটা হচ্ছে তোমাদের আরবি প্রথম পত্র যে বই আছে ওই বইয়ের ভিতরে তোমরা যে টেক্সট পড়ো
ওই টেক্সট থেকে একটা নস থাকবে, যেটাকে বলা হচ্ছে নসে মাদ্রুস। নস মানে হচ্ছে টেক্সট, আর মাদ্রুস মানে হচ্ছে টেক্সট, যদিও ইংরেজি শব্দ, বাট আমরা বুঝি এটা। অনেক কিছু আছে যেটা ইংরেজিতে আমরা বেশি ভালো বুঝি, বাংলা জানিও না, যেমন স্টেশন বলি আমরা, টয়লেট বলি আমরা, এমন। তো মাদ্রুস মানে হচ্ছে যেটা পড়া হয় আসমা মাফুলের সিগা। তো নসে মাদ্রুস মানে হচ্ছে যেটা তোমরা পড়েছো। এটাকে এই জন্যই নামকরণ করা হয়েছে, যেহেতু তোমরা হচ্ছে পাঠ্য বইয়ের ভিতরে যে নসগুলো পড়েছো, টেক্সটগুলো পড়েছো, এখান থেকে হচ্ছে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে করা হবে। তো এখান থেকে হচ্ছে তোমাদের 20 মার্ক থাকবে, সরি। আচ্ছা, তো নসে মাদ্রুস হচ্ছে তোমাদের জন্য হচ্ছে 20 মার্ক থাকবে। তো এই 20 মার্ক হচ্ছে কিভাবে হবে, কোন ক্যাটাগরি হবে? সর্বপ্রথম তোমাদের যে নস থাকবে এটা থেকে 2 ধরনের কোয়েশ্চেন করা হবে। তো সর্বপ্রথম তোমাদেরকে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে সরাসরি নস থেকে 4টা কোয়েশ্চেন করা হবে। এই 4টা থেকে তোমাদেরকে 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। যেমন ধরো একটা নসের কিছু মালুমাত দেওয়া থাকলো, ওই মালুমাত তথ্যগুলো থেকে হচ্ছে তোমাদেরকে 4টা প্রশ্ন করা হবে, এক কথায় প্রশ্ন উত্তর। দেন হচ্ছে ওই প্রশ্নগুলোর উত্তর তুমি অবশ্যই নসের ভিতরে পাবা, টেক্সটার ভিতরে পাবা। ওইখান থেকে তুমি হচ্ছে অ্যান্সার করবা। প্রত্যেকটা প্রশ্নের জন্য হচ্ছে 2 মার্ক করে থাকবে, এবং সেটা তুমি 8 মার্ক, 2 মার্ক করে 4টা প্রশ্ন, 8 মার্ক হচ্ছে সেখান থেকে দিবা। 2 নম্বরে যেটা সেটা হচ্ছে তোমাদেরকে সব মিলে 5টা প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ 2 নংয়ের আন্ডার হচ্ছে 5টা কোয়েশ্চেন থাকবে। তো 5টা কোয়েশ্চেনের ভিতর থেকে হচ্ছে তোমাদেরকে 3টার অ্যান্সার করতে হবে। তো এই 3টা কোয়েশ্চেন হবে হচ্ছে 4 মার্ক করে 12 মার্ক। এই হচ্ছে নসের ভিতরে 12 মার্ক, 20 মার্ক থাকবে। তো নসে মাদ্রুসটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে নসে গায়রে মাদ্রুস সেটাও বুঝতে পারো, কারণ এখানে যে স্টাইলে কোয়েশ্চেনটা হবে, যে ফরম্যাটে হবে, নসে গায়রে মাদ্রুস হচ্ছে একই ফরম্যাটে কোয়েশ্চেনগুলো হবে। এখন দেখো 2 নংয়ে যে 5টা প্রশ্ন থাকবে, 5টা থেকে তোমাকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে কি কি প্রশ্ন থাকবে? 5 ধরনের প্রশ্ন থেকে 3টা তোমাকে অ্যান্সার করতে হবে। সেখানে সর্বপ্রথম যেটা থাকতে পারে সেটা হচ্ছে সহি এবং খতা। অর্থাৎ তোমার যে নস থাকবে, নস থেকে হচ্ছে যে তথ্যগুলো তোমাকে দিবে, সেখান থেকে কোয়েশ্চেন করবে। 4-5টা দেওয়া থাকবে। এগুলো হচ্ছে যে এই মালুমাতগুলো হচ্ছে সঠিক কিনা। এখন তুমি দেখবা যে যে তথ্যগুলো টেক্সটে দেওয়া আছে এবং যে তথ্যগুলো প্রশ্নে দেওয়া আছে সেটা ম্যাচ করছে কিনা, অর্থাৎ সত্য মিথ্যা কোনটা সেটা তুমি যাচাই করো। যদি খতা হয় তাহলে তুমি সরাসরি লিখবা যে এটা ভুল, এবং এটা সহি কোনটা হবে, অর্থাৎ সঠিক কোনটা হবে, সেটা হচ্ছে তুমি নস থেকে যে টেক্সট আছে ওই টেক্সটটা থেকে অ্যান্সার করবা। আর যদি সহি হয় সরাসরি সহি লিখে দিলেই হবে। এটা হচ্ছে সহি কথা। আর 2 নাম্বার হচ্ছে ইমলাউল ফেরাগ। এটা হচ্ছে গ্যাপ ফিলিং, যেটা শূন্যস্থান পূরণ, যেটা হ্যাঁ, এটা খুব সহজে তোমরা অ্যান্সার করতে পারবে। অর্থাৎ তোমাদের টেক্সট দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে শূন্যস্থান পূরণের 4টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, অর্থাৎ 4টা সেন্টেন্স দেওয়া থাকবে, এগুলোর ভিতরে হচ্ছে গ্যাপ থাকবে। হ্যাঁ, তোমাকে হচ্ছে তখন ওই গ্যাপগুলোকে ফিল করতে হবে যে টেক্সট দেওয়া আছে টেক্সটের আন্ডারে। মনে রাখবে এখানে যে 20 মার্ক, এই 20 মার্ক সম্পূর্ণ কিন্তু কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য টেক্সট, এই টেক্সটার উপরে ডিপেন্ড করবে। এখন তুমি যদি টেক্সটটা ভালোভাবে বুঝতে পারো, তাহলে তুমি 20 মার্ক খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে টেক্সটটাকে ভালোভাবে বোঝা। টেক্সটটা যদি তুমি ভালোভাবে বোঝো, তাহলে প্রথম যে প্রশ্ন থাকবে 4টা প্রশ্ন, এটা তুমি অ্যান্সার করতে পারো। পরে যে 5টা টাইপের কোয়েশ্চেন আছে, এগুলো খুব সহজে তুমি অ্যান্সার করতে পারো। যেমন সহি এবং খতা, সেটা তুমি সম্পূর্ণ টেক্সট থেকে বের করতে হবে। ইমলাউল ফেরাগ, এটাও তোমাকে মুখস্থর কোনো বিষয় নেই, এখানে টেক্সট থেকে তুমি বের করে লিখবা। কারণ আরবি প্রথম পত্র যে বইটা দেওয়া হয়েছে তোমাদের, সেটা হচ্ছে ভাষাগত মান উন্নয়ন করার জন্য। সুতরাং তুমি আসলে বুঝতে পারতেছো কিনা আরবি টেক্সটটা, তোমার ভাষার অবস্থা কেমন, সেটার জন্য হচ্ছে প্রশ্নগুলো এইভাবে সাজানো। 3 নাম্বার যে প্রশ্নটা হতে পারে সেটা হচ্ছে তাহউইলুল আদাদি ও তাকউইনুল জুমলাতি। 2টা অংশ এখানে। একটা হচ্ছে তাহউইলুল আদদ, মানে হচ্ছে বচন পরিবর্তন। অর্থাৎ আমরা জানি আরবিতে যে 3টা বচন রয়েছে, এক বচন, দ্বিবচন, বহু বচন। এখন টেক্সট থেকে তোমার এগুলো, এই যে এখানে যে শব্দগুলো দেওয়া থাকবে, এগুলো অবশ্যই টেক্সট থেকে দেওয়া থাকবে। বচন পরিবর্তন হচ্ছে তোমাকে ধরো 4টা শব্দ দেওয়া থাকবে, তখন তুমি এটা হচ্ছে বচনটা পরিবর্তন করবা। এখন তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে তারা, হয়তো বা এক বচন থাকলে তুমি বহু বচন করবা, বহু বচন থাকলে এক বচন করবা। এটা তারাই ইনস্ট্রাকশন দিয়ে দেবে যে তোমাকে এটা কিভাবে পরিবর্তন করতে হবে। তো তোমাকে হচ্ছে বচন পরিবর্তনের সাথে সাথে আরেকটা যে জিনিস, যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে ওয়াতাকউইনুল জুমলাতি, তোমাকে একটা বাক্য গঠন করতে হবে। অর্থাৎ যে শব্দটা দেওয়া থাকবে সেটাকে তুমি বচনটা পরিবর্তন করবা, নাম্বার চেঞ্জ করবা, দেন হচ্ছে এটা দিয়ে একটা বাক্য গঠন করতে হবে নিচ থেকে। এটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে। 4 নাম্বার হিসেবে যে প্রশ্নটা থাকতে পারে সেটা হচ্ছে আল আলফাজ আল মুরাদাফা। অর্থাৎ এখানে তোমাকে 4টা শব্দ দেওয়া থাকবে, এগুলো কিন্তু সম্পূর্ণ টেক্সট থেকে। ওকে, এখানে যতগুলো বলছি সবগুলো হচ্ছে টেক্সটের আন্ডারে থাকবে, নসের আন্ডারে। আলফাজ আল মুরাদাফাতে হচ্ছে তোমাকে 4টা শব্দ দেওয়া থাকবে, তোমাকে এই 4টা শব্দ সমার্থক শব্দ লিখতে হবে। সো এইটা তুমি হচ্ছে ডিরেক্টলি প্রশ্নে পাবা না। হ্যাঁ, এতক্ষণ যতগুলো বললাম এগুলো হচ্ছে তুমি ডিরেক্টলি টেক্সটের ভিতরে পেতে পারো। যেমন সহি কথা করতে পারো, প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো, শূন্যস্থান পূরণ করতে পারো। তাহউইলুল আদদ যেটা, এটা তোমাকে শিখতে হবে।
যে আদত পরিবর্তন, এটা তো টেক্সটে সরাসরি থাকবে না, শব্দটা সরাসরি থাকবে কিন্তু এটা যে পরিবর্তন করা, নাম্বারটা চেঞ্জ করা, ওটা তোমাকে শিখতে হবে। তো এটা হচ্ছে তুমি কিভাবে এটা মাস্টার করতে পারো, এটা মাস্টার করার জন্য হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি ভাবে। আচ্ছা, তো আলফাজুল মুরাদাফা এটা হচ্ছে তোমাকে মুখস্থ করতে হবে, যে শব্দগুলো তুমি টেক্সটগুলো পড়ার সময় হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো থাকে এই শব্দগুলো মুরাদিফাত মানে হচ্ছে যে সমার্থক শব্দ আছে, সিনোনিম, এগুলো হচ্ছে তোমাদেরকে মুখস্থ করতে হবে। আচ্ছা, 5 নম্বরে যে প্রশ্নটা থাকতে পারে সেটা হচ্ছে ইস্তেখরাজুল আফআল। এটা হচ্ছে যারা আরবি দ্বিতীয় পত্র ভালোভাবে পারো, কাওয়ায়েদ পারো, তাদের জন্য খুবই সহজ হবে। ইস্তেখরাজুল আফআল মানে হচ্ছে ফেল বের করা। হ্যাঁ, তো ফেল যে বের করবে, তোমার এখানে সর্বোচ্চ তোমাকে 4টা ফেল বের করতে বলা, যেহেতু প্রত্যেকটাতে 4 মার্ক করে থাকবে, 3টা প্রশ্ন দিবে, প্রত্যেকটাতে 4 মার্ক করে 12 মার্ক। তো এখানে হচ্ছে সর্বোচ্চ 4টা ফেল বের করতে বলা হতে পারে। তো টেক্সটটা থাকবে কিন্তু অনেক বড়, যেমন ধরো কত লাইনের হতে পারে, হাদা গায়রু মাহদুদ, এটা কিন্তু নির্দিষ্ট না। তো 5-6 লাইনের বা 7-8 লাইনের, 10-12 লাইনের, যত লাইনের টেক্সট হোক, এখান থেকে হচ্ছে তোমাকে মাত্র 4টা ভার্ব বের করতে হবে, 4টা ফেল বের করতে হবে। এরপরে আসো, তোমার যেটা থাকবে সেটা হচ্ছে আল আসইলাতু মুতাআদ্দিদাতুল খিয়ারাত। আচ্ছা, এটা হচ্ছে ইংলিশে বলে তোমরা খুব সহজে বুঝবা, এটা হচ্ছে এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউ কে আরবিতে বলা হচ্ছে আল আসইলাতু মুতাআদ্দিদাতুল খিয়ারাত। এখন তোমরা এখান থেকে এই 6টা প্রশ্ন থেকে হচ্ছে তোমাদের 5টা প্রশ্ন আসবে, রাইট? তো 5টা প্রশ্ন আমাদের বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখেছি যে আল আসইলাতু মুতাআদ্দিদাতুল খিয়ারাত মানে এমসিকিউ যেটা, এটা খুব কমই এসেছে বলতে একবারও আসে নাই। হ্যাঁ, এমসিকিউ, আরবিতে এমসিকিউ আর কি। এমসিকিউ তো তোমরা বুঝো, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, একটা প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে হচ্ছে 4টা অপশন দেওয়া থাকবে, তোমরা একটা চুজ করবে হচ্ছে সঠিক অ্যান্সার কোনটা। তো এটা হচ্ছে আরবিতে আসে না, আরবি প্রথম পত্রে বিগত সময়ে আমরা কখনো দেখি নাই। তো এখান থেকে তোমরা ধরে নিতে পারো যে প্রথম যে 5টা আছে ওই 5টা থেকে কোয়েশ্চেন গুলো করা হবে, অর্থাৎ 5টা প্রশ্ন থাকে, প্রথম 5টায় সহিহ কথা, ইমলাউল পেরাক, তাহউইলুল আদাদি ওয়া তাকউইনুল জুমলাতি, আলফাজ আল মুরাদাফা, এরপর হচ্ছে ইস্তিখরাজুল আফআল। এই 5টা প্রশ্ন তোমাদেরকে দেওয়া থাকে, এই 5টা থেকে তুমি যে কোনো 3টা প্রশ্নের অ্যান্সার করবা। এটা হচ্ছে নসে মাদরুস থেকে 20 মার্ক, ঠিক আছে? নসে মাদরুসটা যদি তুমি বুঝো, নসে গায়রু মাদরুসটাও খুব সহজে বুঝতে পারবা, কারণ একই প্যাটার্নের, কোন জায়গায় চেঞ্জ আছে সেটা দেখাচ্ছে একটু পর, ঠিক আছে? তো আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে নসে মাদরুসে যে 20 মার্ক আসবে, সেটা তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও, যে 20 মার্কের অ্যান্সার কিভাবে করতে হবে। ভাই, 1 নম্বর প্রশ্নটা যে 4টি প্রশ্ন থাকবে, 4টি উত্তর করতে হবে, এটা কেমন প্রশ্ন হবে? এটা হচ্ছে এক কথায় প্রশ্ন হবে। যেমন ধরো তুমি নসের ভিতরে পড়েছ যে আরসালাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাওয়াতিন আযীমা, ঠিক আছে? তোমাদের বইয়ের যে আল মারআতু ওয়া কাইফা আমালাহা আল ইসলাম, ওই যে ইয়াটা আছে, প্রবন্ধটা আছে, প্রবন্ধের প্রথম সেন্টেন্সটা বললাম। তো ধরো এই সেন্টেন্সটা দেওয়া আছে, মানে এই টেক্সটটা আসলো পরীক্ষা, এখান থেকে হচ্ছে তোমাকে হচ্ছে যদি প্রশ্ন করে এক কথায় প্রশ্ন লিখতে হবে প্রথম 4টা। তো এখানে প্রশ্ন হতে পারে, প্রথমটাতে প্রশ্ন হতে পারে যে কাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে, বা এখানে এটাও প্রশ্ন হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি নিয়ে প্রেরণ করেছে। এই 2টা প্রশ্ন হতে পারে, এমন প্রশ্ন হতে পারে। এইভাবে এক কথায় প্রশ্ন আসবে, সেটা তোমাকে নো নিড টু মেমোরাইজ, এখানে মেমোরাইজেশনের কিছু নেই, সেটা হচ্ছে তোমাকে টেক্সটটা বুঝতে পারা, দেন হচ্ছে ওই টেক্সট থেকে হচ্ছে অ্যান্সার করা, টেক্সটে তুমি অবশ্যই অ্যান্সারটা পাবা। একজন বলছে আরবি কোর্স কত মাসের? আমরা কোর্সটা ইন্ট্রোডিউস করবো তোমাদের সামনে ইনশাআল্লাহ। কোর্সটা হচ্ছে আমাদের 26 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ, 28 তারিখ থেকে, সরি এখন ঈদ চলে এসেছে, তো ঈদের পর হচ্ছে আমরা ইনশাআল্লাহ 28 তারিখ থেকে কোর্সটা শুরু করব তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত। এবং আরবি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সবগুলো সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করবো বিস্তারিত। আমাদের যে সাজেশনগুলো দেওয়া হবে এই সাজেশনগুলো হচ্ছে আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। সামনে আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি কোর্সটা। তাহলে 1 নং এবং 2 নং গেল। 1 নং তো আমরা লিখলাম 4টা প্রশ্নের উত্তর, 2 নং হচ্ছে 5টা প্রশ্ন থাকবে, 2 নং এর আন্ডারে 5টা থেকে 3টা দেব। আর হচ্ছে গয়রে মাদরুস যেটা, এটা হচ্ছে তোমার আনসিন টেক্সট, অর্থাৎ তোমার বইয়ের বাইরে থেকে একটা টেক্সট তোমাদেরকে দেওয়া হবে। তুমি বলতে পারো যে বইয়ের বাইরে হলে আমি এটা পড়বো কোত্থেকে, তুমি হচ্ছে প্র্যাকটিস করতে পারো। আরবি প্রথমত তুমি ভাষা শিখতেছো, মানে আরবি ভাষা শিখতেছো, তো এই ভাষাটাকে হচ্ছে তারা হচ্ছে পরীক্ষা করো তুমি ভাষা আসলে কতটুকু শিখতেছো বা কতটুকু শিখতে পেরেছো। আর এটাও খুব সহজ হবে, তুমি যদি প্র্যাকটিস করো তাহলে পারবা ইনশাআল্লাহ। এখন দেখো এখান থেকে নসে গায়রে মাদরুস মানে হচ্ছে আনসিন টেক্সট, তোমার বইয়ের বাইরে থেকে হচ্ছে একটা টেক্সট দেওয়া থাকবে, সেখান থেকে আবার কেমন প্রশ্ন হবে একটু আগে যেটা দেখাইছি ওইটাই, কয়েকটা চেঞ্জ আছে এটা দেখাচ্ছি একটু পর। একটু আগে যেটা তোমরা দেখতে পারছো, সর্বপ্রথম 1 নং এ কি থাকবে, 1 নং মানে ওইখানে হচ্ছে 1 নং এ থাকবে তোমাদের নস থেকে 4টি প্রশ্ন থাকবে, 4টের উত্তর লিখতে হবে। ওই 4টা প্রশ্ন হচ্ছে আগে যেভাবে তুমি এক কথায় প্রশ্নের উত্তর দিতে, এখানে ঠিক একইভাবে এক কথায় তুমি হচ্ছে 4টা প্রশ্নের উত্তর দিবা, আগের মতোই মার্ক 2 মার্ক করে, 4টা প্রশ্ন হচ্ছে 8 মার্ক। আর
এরপরে যেটা সেটা হচ্ছে নস সংশ্লিষ্ট 5টা প্রশ্ন থাকবে আগের মতোই। 5টা প্রশ্ন থাকবে, তোমাকে এখানে হচ্ছে 3টা লিখতে হবে। চেঞ্জটা কোন জায়গায়? আগে যে 5টা প্রশ্ন থাকতো প্রথমে থাকতো কি সহিহ খতা, কিন্তু এখানে তোমরা সহিহ খতা পাবা না, অর্থাৎ যে সত্য মিথ্যা নিরূপণ করা, এটা তোমরা পাবা না। 1 নম্বরে তোমরা পাবা ইস্তিখরাজুল আসমা। ওকে, কালারটা একটু চেঞ্জ করে নেই। আচ্ছা, লাল দিয়ে দেখা যাবে। ওকে, 1 নম্বরে যেটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে ইস্তিখরাজুল আসমা, অর্থাৎ যে টেক্সটটা দেওয়া থাকবে এই টেক্সট থেকে তোমাদেরকে হচ্ছে 4টা এসএম বের করতে হবে। খুবই সহজ। একটা টেক্সট যখন গঠিত হবে, একটা টেক্সট যখন তোমাকে দিবে, ওই টেক্সটটাতে কি কি থাকবে? আরবি লিখতে গেলে হয় এসএম দিতে হবে, না হলে ফেল ইউজ করতে হবে, না হলে হরফ ইউজ করতে হবে। তো এখানে হচ্ছে অসংখ্য এসএম তোমরা পাবা, সেখান থেকে তো হচ্ছে তোমরা 4টা এসএম বের করে লিখতে হবে, এবং 4টা এসএম লিখলে কিন্তু তুমি 4 মার্ক পাবা। খুবই সিম্পল। এখন তুমি চিন্তা করতে পারো যে 4টা এসএম আমরা কিভাবে পাবো বা কিভাবে বের করব। তো এটা তো হচ্ছে নসে গায়রে মাজুজ, আমি কখনো পড়ি নাই এই টেক্সট। তো এটা হচ্ছে নসটা হয়তো বা তুমি কখনো পড়ো নাই, কিন্তু তুমি যে আরবি শিখছো, হ্যাঁ, এতদিন ধরে আরবি শিখে এসেছো, এটার উপর ডিপেন্ড করে তুমি হচ্ছে অ্যান্সার করতে পারবা। আর আমাদের সাথে যুক্ত হও, কোর্সটাতে যুক্ত হও, ইনশাল্লাহ আমরা এগুলো ভেঙে ভেঙে একদম হাতে ধরিয়ে শিখবো এবং দেখার চেষ্টা করবো। ইনশাল্লাহ সামনে হচ্ছে তোমরা বুঝতে পারো কিভাবে অ্যান্সার করা। যেমন আমি যদি খুব সংক্ষেপে একটা বলি, আমাদের হাতে সময় কম থাকবে যেহেতু আমরা এটা করব। যেমন ইস্তিখরাজুল আসমা, তুমি যে এসএম বের করবা কিভাবে বের করবে, আমি সংক্ষেপে যদি একটু বলি যে আরবিতে হচ্ছে ফেল যেগুলো রয়েছে, ফেলের আগে কিন্তু কখনো আলিফ লাম হয় না। একটা রুলস বলে দিলাম যে ফেলের আগে কখনো কি হবে না, আলিফ লাম হবে না। তো তুমি যখন টেক্সটটা পড়তেছো দেখতেছো যে কোন কোন শব্দের আগে আলিফ লাম নাই, এগুলা নিশ্চিতভাবে তুমি ধরে নিতে পারো যে হয়তো এটা ফেল হচ্ছে, নয়তো এটা হরফ হচ্ছে। হরফের মধ্যে 2-1টা হরফ আছে, হরফ তো হচ্ছে খুবই মাহদুদ, খুবই লিমিটেড এবং নির্দিষ্ট করা আছে। তো যেটাতে হচ্ছে আলিফ লাম যুক্ত হচ্ছে না সেটা হয় হরফ হচ্ছে, না হলে ফেল হচ্ছে। তো ফেলটা তো তুমি ফেল চেনার কিছু আলামত রয়েছে। তাহলে তুমি যদি এসএম বের করতে চাও, এসএম এর আগে অবশ্যই কি যুক্ত হবে, আলিফ লাম যুক্ত হবে। আলিফ লাম যেটা যুক্ত হয়েছে এটা মাস্ট এসএম হবে অথবা হরফ হবে। হরফ হচ্ছে কয়েকটা, সব হরফে যে আলিফ লাম যুক্ত হয় এমন না। তাহলে তুমি যদি আলিফ লাম যুক্ত যে শব্দগুলো, এই শব্দগুলো যদি তুমি পড়ো, এরপর যদি অর্থ জানো, দেন তুমি হচ্ছে আইডেন্টিফাই করতে পারো যে এটা এসএম কিনা। আবার এসএম বের করা হচ্ছে আরো অনেক পদ্ধতি রয়েছে, আরো অনেকগুলা আলামত রয়েছে যেগুলা দেখলে তুমি বুঝতে পারবে যে এটা এসএম। তো এরকম হচ্ছে খুব সহজভাবে আমরা শিখবো যে কিভাবে পরীক্ষায় সহজভাবে অ্যান্সার করা যায়। কারণ পরীক্ষাটা হচ্ছে আরবিতে বলা আল ইমতিহান ও খিদাউন, পরীক্ষায় অ্যান্সার করা একটা, মার্ক ইনশিওর করা একটা জিনিস, আর হচ্ছে এলেম অর্জন করা, জ্ঞান অর্জন করা, আরবি ভাষা শেখা, সেটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন আলাদা একটা জিনিস। তো আমরা দেখবো পরীক্ষায় কিভাবে ভালোভাবে কাজ করা যায়। আর যদি মাহারাতুল লোগা, তোমার ভাষাগত দক্ষতা যদি বাড়াতে চাও, সে বিষয়ে আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। এরপর দেখো 2 নম্বরে কি আসতে পারে। 2 নম্বর হচ্ছে তাহকিক আসবে। হ্যাঁ, মাদ্রাসার স্টুডেন্টদের জন্য হচ্ছে যেটা খুবই কি বলা হয়, আতঙ্কের জায়গা বলা হয় আর কি, নাকি? তাহকিক আসবে, একটা শব্দের যে তাহকিক করা, যে এটার সিগা কোনটা, বাব কোনটা, মাজদার কোনটা, এবং এটার মূল অক্ষর কি হচ্ছে, হ্যাঁ, ওই যেগুলো দেখে আসছো তোমরা, এটা হচ্ছে তাহকিক। তো এখান থেকে যে তাহকিক হচ্ছে তোমাদেরকে 4টা শব্দ দেওয়া থাকবে, 4টা শব্দ থেকে হচ্ছে তোমাদেরকে 2টা শব্দের তাহকিক করতে হবে, বা কখনো কখনো 2টাই দেওয়া থাকে, 2টা থেকে 2টা তুমি তাহকিক করবা। দেন এখানে প্রত্যেকটার জন্য কিন্তু তোমার 4 মার্ক করে থাকবে। এই 5টা প্রশ্ন থাকবে, তো 4 নম্বরের আন্ডারে 5টা থেকে 3টা অ্যান্সার করতে হবে, প্রত্যেকটাতে হচ্ছে তোমার 4 মার্ক করে থাকবে। তো এখানে যেহেতু তুমি 4টা এসএম বের করেছো, 4 মার্ক পেয়েছো, এখানে হচ্ছে 4টা তাহকিক থেকে কখন 2টা করবা, অথবা 2টা তাহকিক থেকে 2টা করবা, যেভাবে তোমাদেরকে ইনস্ট্রাকশন দেয়, তাহলে তুমি এখানে হচ্ছে 4 মার্ক। 3 নম্বরে যে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে সাওগুল হাওয়ারে বিইস্তিখদামিল কালিমাত। সেটা হচ্ছে তোমাদেরকে একটা প্যাটার্ন দেওয়া থাকবে, একটা প্যাটার্ন দিব, এটা হচ্ছে হাওয়ারের প্যাটার্ন, অর্থাৎ ডায়লগের প্যাটার্ন। ডায়লগের প্যাটার্ন দেওয়ার পর বলবে যে কিছু দেওয়া থাকবে, তোমাকে নিচে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, এবং প্যাটার্নটা হচ্ছে কমপ্লিটলি দেওয়া থাকবে। ওই প্যাটার্নের আলোকে একটা উদাহরণ দেওয়া থাকবে, এই উদাহরণের আলোকে হচ্ছে তোমরা বাকি যে হাওয়ার, বাকি যে কথাবার্তা, সেটা হচ্ছে তোমরা ডায়লগটা হচ্ছে উপস্থাপন করবে। এটা খুবই সহজ, এটা মুখস্থ করার কোনো বিষয় না। হাওয়ার যেটা, এই যে সাওগুল হাওয়ারে বিইস্তিখদামিল কালিমাত, বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করেছে হাওয়ার বানানো, এটা সম্পূর্ণ হচ্ছে তুমি বুঝে বুঝে অ্যান্সার করার বিষয়টা, মুখস্থর কোনো বিষয় না। ঠিক আছে, আমরা এটা দেখবো সামনে, আমরা যখন কোর্সে যখন তোমরা এনরোল করবা, আমাদের সাথে দেখতে পাবা যে এটা আসলে কিভাবে অ্যান্সার করতে হয়। আচ্ছা, এরপর আসো 4 নম্বরে যে প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে আল আলফাজ আল মুতাজাদ্দা। আচ্ছা, আমরা দেখো পরিবর্তনটা কোন জায়গায়। নসে মাদ্রুসের ভিতরে আমরা দেখছি আলফাজ আল মুরাদা, অর্থাৎ সমার্থক শব্দ।
আর নসে গায়রে মাদরুস থেকে আসবে হচ্ছে আলফাজাল মুতাওয়াদ্দা, মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ। অর্থাৎ 4টা শব্দ দেওয়া থাকবে, 4টা শব্দ হচ্ছে তুমি বিপরীত শব্দগুলা লিখবা। সুতরাং এই ক্ষেত্রে হচ্ছে তুমি যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি শব্দ শিখবা, তাহলে তোমার হচ্ছে যে অ্যান্সার করার যে সম্ভাবনাটা সেটা তত বেশি তোমার জন্য সহজ হবে। আচ্ছা, এরপরে দেখো পরে যে কোয়েশ্চেনটা হতে পারে। আচ্ছা, এই 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে আল ওয়াসলু বাইনাল মাজমুআতাইন। আচ্ছা, তোমরা আসলে হতাশ হইও না যে তাহকিক আমি কিভাবে করব, সাউগুল হাওয়ারে বিস্তারিত কালিমাত এগুলো কিভাবে করব। এখানে কিন্তু 5টা থেকে তোমাকে 3টা অ্যান্সার করতে হবে, নট নেসেসারি যে তোমাকে সবগুলাই জানতে হবে। এখানে সহজ সহজ যেগুলো আছে তুমি এখান থেকে 3টা অ্যান্সার করবা। যেমন ধরো ইস্তেখরাজুল আসমা, এটা খুবই সহজ, যে 4টা এসএম বের করা এবং তুমি সংক্ষেপেই লিখতে পারো। তাহকিক যদি তুমি 2টা করতে যাও, এখানে অ্যাটলিস্ট তোমাকে 14টা সেন্টেন্স লিখতে হবে, 14টা সেন্টেন্স লিখতে হবে। কিন্তু আসমা ইস্তেখরাজুল আসমা 4টা শব্দ তোমাকে বের করতে হবে, মাত্র 4টা এসএম। তো এটা তো খুবই সহজ। তুমি যে প্রশ্নটা লিখে এরপর হচ্ছে 4টা এসএম, 4টা শব্দ লিখে দিলা, বাস তুমি এখানে 4 নাম্বার পেলে, খুবই সহজ। তাহলে ওইটা দিতে পারো। আর হচ্ছে এখানে এটাও খুব সহজ। দেখো আল ওয়াসলু বাইনাল মাজমুআতাইন, এটা হচ্ছে তোমরা ইংরেজিতে যেটা পড়েছ যে এ কলাম বি কলাম, হ্যাঁ, কলাম যে মিলানো হয় এটা, বা দাখিলে পড়েছিল হচ্ছে সাবস্টিটিউশন টেবল। সাবস্টিটিউশন টেবলে হচ্ছে 3টা ঘর থাকতো, 3টা থেকে হচ্ছে তোমরা সেন্টেন্স মেক করতা। এখানে থাকবে 2টা মাত্র ঘর, অর্থাৎ এ কলাম বি কলাম থাকবে, এ কলাম এবং বি কলাম। আরবিতে মাজমুআ আ, মাজমুআ আলিফ, মাজমুআ বা লেখা থাকে আর কি। তো প্রথম মাজমুআ আলিফ থেকে মাজমুআ বা শব্দগুলো হচ্ছে তোমরা যুক্ত করবা। এখানে অধিকাংশ সময় হচ্ছে সেন্টেন্স দেওয়া থাকে, মানে সেন্টেন্স মিল করা। আর কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে শব্দ আসে, যে 2টা শব্দ যুক্ত করার জন্য। তো তখন তোমরা এটা কি করবা, আল ওয়াসলু বাইনাল মাজমুআতাইন, এটা মুখস্থর কোনো বিষয় নয়। তুমি হচ্ছে এটা তোমার যে টেক্সট দেওয়া থাকবে, আনসিন টেক্সট, ওই টেক্সটের আন্ডারে কিন্তু প্রশ্নগুলো আসছে। সুতরাং ওই যে ম্যাচ করা, একটা কলামকে আরেকটা কলামের সাথে ম্যাচ করা, ওই ম্যাচ করাটা হচ্ছে তোমরা কোথেকে করবা, টেক্সটটা থেকে করবা, আনসিন টেক্সটটা থেকে করবা। ওই টেক্সটের ভিতরে অবশ্যই তোমরা এটা পাবা। তো অনেকেই হচ্ছে এটা পারে না, কিন্তু হুবহু করতে পারে সে। কারণ কি, এটা তো শিখার কোনো বিষয় না। তুমি টেক্সটটা পড়লা, যেখানে ওই শব্দটা পেলা, ওই শব্দটার সাথে কোন কোন শব্দগুলো আছে, ওই শব্দটা তুমি হচ্ছে একসাথে প্রতিস্থাপন করলে, এটাই। তো আমি মনে করি ইংরেজি থেকে হচ্ছে এটা খুবই সহজ, কারণ সাবস্টিটিউশন টেবলে যেটা থাকে ওইখানে কিন্তু কোনো টেক্সট থাকে না, ওইখানে খালি টেবলটা দেওয়া থাকে, ওইখান থেকে হচ্ছে তোমাকে 5টা সেন্টেন্স মেক করতে হয়। বাট এখানে কিন্তু তোমার একটা টেক্সট দেওয়া আছে, টেক্সটটা থেকে হচ্ছে তুমি কি করো, আল ওয়াসলু বাইনাল মাজমুআতাইন, 2টা যে কলাম রয়েছে, 2টা কলামের ভিতরে সম্পর্ক স্থাপন করো। 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে ইস্তেবদালুল আদাদি ওয়াল জিন্স। আমরা দেখেছি নসে মাদরুসের ভিতরে প্রশ্ন এসেছিল কি, বচন পরিবর্তন করা ছিল একটা, তাই না? যে বচনটা হচ্ছে এক বচন থাকলে দ্বিবচন করা, যেটা আমরা দেখেছি। এরপর হচ্ছে সেখানে কি করা, বাক্য গঠন করা। কিন্তু এখানে হবে কি, ইস্তেবদালুল আদাদ, এখানে হচ্ছে তোমাকে হচ্ছে বচনটা পরিবর্তন করতে হবে। আর হচ্ছে ওয়াল জিন্স পরিবর্তন করতে হবে। হ্যাঁ, জিন্স মানে হচ্ছে যে এটা যদি মুজাক্কার থাকে তোমাকে মুয়ান্নাস করতে হবে, যদি মুয়ান্নাস থাকে সেটা হচ্ছে তোমাকে মুজাক্কার করতে হবে। তাহলে যে শব্দগুলো হচ্ছে মুজাক্কার থাকে সেটাকে মুয়ান্নাস করতে হবে, যেগুলো মুয়ান্নাস থাকবে সেগুলো হচ্ছে মুজাক্কার করতে হবে। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে আরবিতে আসবে। তো আমরা হচ্ছে সামনে কোর্সে দেখবো যে আরবিতে প্রশ্নগুলো কিভাবে আসবে এবং তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে যে তোমাদেরকে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যে এটা কি আদরটা পরিবর্তন করতে বলা হয়েছে নাকি হচ্ছে তোমাকে জিন্সটা পরিবর্তন করতে বলা হয়েছে। তাহলে এইটার আন্ডারে হচ্ছে এই প্রশ্নগুলো থাকবে। তাহলে এখানে হচ্ছে কত, 8 মার্ক, আর এখানে হচ্ছে 12 মার্ক, দুইটা মিলে হচ্ছে 20 মার্ক। এটা কি বুঝতে পারছো? সবাই একটু জানাও কমেন্টে যে এটা বুঝতে পারছো কিনা। কিভাবে ভর্তি হওয়া যাবে ভাইয়া? আমাদের এই যে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে, এটাতে নক করো। এটাতে নক করো, তাহলে তোমরা ইনস্ট্রাকশন পাবে। ক্লাসটা কি রেকর্ড থাকবে? জি ভাইয়া, ইনশাআল্লাহ রেকর্ড থাকবে, তোমরা পরে দেখতে পারো। একজন বোরহান ইসলাম মিরন, ইসএম এর আলামত 11টি। হ্যাঁ, থ্যাংক ইউ। 11টি আলামত দিয়ে তুমি এসএম কে চিনতে পারো। একই কিতাবে এক একভাবে লিখেছে, কেউ 11টি লিখেছে, কেউ আরো কম লিখেছে, কেউ আরো বেশি লিখেছে। আচ্ছা, বুঝতে পারছো কিনা একটু জানাও, যে নসে গায়রে মাদরুসটা তোমরা বুঝতে পারছো কিনা, এটা একটু জানাও। এরপর আচ্ছা আমরা মুভ করব। আর যদি কারো প্রশ্নের উত্তর যদি দেওয়া বাকি থাকে তাহলে তোমরা প্রশ্নটা নোট করে রাখো, আমি হচ্ছে ক্লাসের শেষে হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তাহলে মুভ করি। 3 নম্বরে আসো। তাহলে নসে মাদরুস থেকে আমাদের কত মার্ক গেল? 20 মার্ক। আর নসে গায়রে মাদরুস থেকে 20 মার্ক। 3 নম্বরে আসো, এটাকে নজম বলা হয়, পদ্য। আরবিতে বলা হচ্ছে আর নজম। কালারটা চেঞ্জ করে নে। আর নজম, হ্যাঁ, পদ্য। এই নজম থেকে হচ্ছে তোমাদেরকে 20 মার্ক।
অ্যান্সার করতে হবে, 20 মার্কের অ্যান্সার করতে হবে। আর এখানে হচ্ছে প্রশ্ন আসবে তিনটা, 5 নং, 6 নং এবং 7 নং, এই তিনটা প্রশ্ন আসবে। তো খুবই কেয়ারফুলি শোনো, এই যে তিনটা প্রশ্ন আসবে, এই তিনটা প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমাদের কবিতা থেকে আসবে। এতক্ষণ তো তুমি পড়েছো, তোমাদের বইটা কিন্তু 3 ভাগে বিভক্ত, মানে অনেকগুলো ইউনিট দেওয়া আছে না, ইউনিটের যে লেসনগুলো আছে এটা 3 ভাগে বিভক্ত। প্রথম যে লেসনটা থাকে সেটা তো হচ্ছে একটা প্রবন্ধ দেওয়া থাকে, একটা গল্প দেওয়া থাকে কখনো কখনো, তোমাদের এগুলো অধিকাংশ হচ্ছে প্রবন্ধ এবং খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধ দেওয়া আছে আলিফের বইটাতে। আর দ্বিতীয় নাম্বারে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে কবিতা দেওয়া থাকে। প্রত্যেকটা ইউনিটে একটা একটা করে কবিতা দেওয়া আছে দ্বিতীয় নাম্বারে। তৃতীয় নাম্বারে হচ্ছে মুকালামা দেওয়া থাকে, আল হেওয়ার মানে সংলাপ দেওয়া থাকে। হ্যাঁ, তাহলে এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো, নসে মাদ্রুসের প্রশ্নটা আসবে তোমাদের টেক্সটগুলা থেকে, আর নসে গায়রুল মাদ্রুসটা তো হচ্ছে আনসিন থেকে। আর নজমের যে প্রশ্নগুলো, এই নজমের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই তোমাদের কিসের ভিতর থেকে আসবে? কবিতা থেকে প্রশ্নগুলো আসবে। তো কবিতা থেকে কি কি প্রশ্ন আসবে? সর্বপ্রথম রচনামূলক প্রশ্ন আসবে, 3টা প্রশ্ন আসবে। 3টা প্রশ্ন থেকে তোমাকে হচ্ছে একটা অ্যান্সার করতে হবে মাত্র, এটা তো 10 মার্ক, খুবই গুরুত্বপূর্ণ, 10 মার্ক রচনামূলক প্রশ্ন, এবং এটা অবশ্যই কবিতা থেকে আসবে। এবং আমরা সামনে সাজেশন তোমাদের সামনে আলোচনা করব, সাজেশনের ভিতরে মাত্র 2টা প্রশ্ন রেখেছি, অর্থাৎ এখানে আমি বলে দেবো কয়টা প্রশ্ন করতে হবে। একটা প্রশ্ন করবা, আশা করি একটা প্রশ্ন আসবে সামনে, আমরা দেখবো, সাথে থাকবো আমাদের। 2 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, রচনামূলক প্রশ্ন 3টা আসবে, 3টা থেকে একটা আনসার করো। সংক্ষিপ্ত প্রশ্ন একই, 3টা প্রশ্ন আসবে, একটা অ্যান্সার করবা, তবে এটাতে মার্ক হচ্ছে 5 মার্ক। আর এগুলো হচ্ছে কোত্থেকে আসবে? কবিতা থেকে, মনে রাখবা। এরপর আসো ব্যাখ্যা। ব্যাখ্যা হচ্ছে কবিতা, যে কবিতার লাইনগুলো আছে, কবিতার লাইনগুলো থেকে তোমাদেরকে হচ্ছে 3টা ব্যাখ্যা আসবে আর কি। ব্যাখ্যার আন্ডারে হচ্ছে কবিতার 3টা লাইন আসবে, 3টা লাইন থেকে তুমি হচ্ছে যে কোনো একটা লাইন ব্যাখ্যা করবা। এবং কিভাবে পরীক্ষা হচ্ছে ব্যাখ্যার অ্যান্সার লিখতে হয়, খুবই এক্সক্লুসিভ ভাবে হচ্ছে আমরা আমাদের কোর্সে আলোচনা করবো। এবং অলরেডি আমি একটা আলোচনা করে রাখছিলাম আগে রেকর্ড করে। তাহলে এগুলো হচ্ছে সামনে তোমরা পাবা ইনশাআল্লাহ। তোমাদের যত সহজভাবে তোমাদেরকে সহযোগিতা করা যায় আর কি, সামনে যাতে তোমাদের পরীক্ষার পথে যে পথ চলা এটা যাতে সহজ হয়, তোমাদের সাথে থাকার চেষ্টা করবো আমি। তাহলে এখানে কি বুঝতে পারছো? এখানে 3টা প্রশ্নই অবশ্যই তোমাদের কবিতা থেকে আসবে। রচনামূলক প্রশ্ন আসবে 3টা থেকে একটা দিতে হবে, 10 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন 5 মার্ক, আর ব্যাখ্যা হচ্ছে 3টা থেকে একটা 5 মার্ক, এই হচ্ছে 20 মার্ক। এটা হচ্ছে নজম থেকে, অর্থাৎ কবিতা থেকে হচ্ছে 3টা প্রশ্ন আসবে। আচ্ছা, এখানে হচ্ছে তোমাদেরকে একটু ইন্ট্রোডিউস করায় আমাদের যে কোর্সটা আছে, কোর্সটার সাথে। আমাদের কোর্সটা শুরু হচ্ছে দেখো, ক্লাস শুরু হবে আমাদের 28শে মার্চ থেকে, ঈদের পরে। ঈদের পর থেকে হচ্ছে আমাদের ক্লাসটা শুরু হবে 28শে মার্চ থেকে। তোমরা হচ্ছে যুক্ত হয়ে নাও, কোর্সটাতে এনরোল করো, তাহলে হচ্ছে আমরা সামনে, এখন তো শুধু তোমাদেরকে সাজেশনটা দিচ্ছি, ওইখানে হচ্ছে আমরা সাজেশনটা পড়বো ভেঙে ভেঙে। তাহলে হচ্ছে তোমার জন্য এটা সহজ হয়ে যাবে পরীক্ষায় অ্যান্সার করাটা। তাহলে এখানে আমরা এই কোর্সটার ভিতরে কয়টা সাবজেক্ট পড়বো? আরবি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সবগুলো, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, ফিকা প্রথম পত্র, ফিকা দ্বিতীয় পত্র, বালাগাত, মান্তিক, দেন হচ্ছে কোরআন, হাদিস, ইসলামের ইতিহাস, এই যে 8টা বিষয় রয়েছে, 8টা বিষয় পড়বো। আর একটা বিষয় হচ্ছে তোমরা এটা শেয়ার করো, আমাদের যে ক্লাসটা আছে এই ক্লাসটা শেয়ার করে একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে এটা পাঠিয়ে দাও। তাহলে তোমাদেরকে হচ্ছে আমাদের সামনে যে আমরা ইয়াটা দেখবো, সাজেশনটা দেখবো, এটার পিডিএফ ফাইলটা তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে। ওকে, তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকে ইন্ট্রোডিউস করা। প্রথমেই কিন্তু একটা কথা বলে আছে, যে কি বলছিলাম, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, এটা হাদিসও, যে সর্বোত্তম মানুষ হচ্ছে সেই মানুষ যে অপরে কি করে, উপকার করে, বা অপর ব্যক্তি যার দ্বারা হচ্ছে উপকৃত হয়। সুতরাং ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যামং দ্য বেস্ট পারসন দেন শেয়ার ইট। তুমি যদি তোমার যে মানুষ রয়েছে, মানুষের মধ্যে সর্বোত্তম হতে চাও, তাহলে হচ্ছে এটা শেয়ার করো, মানে মানুষের উপকার করো আর কি। খালি এই শেয়ার করাটা যে ভালো কাজ এটা না, ভালো কাজ অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, তো অন্যান্য ভালো কাজগুলোও করতে পারো যদি খায়রুন নাসের ভিতরে অন্তর্ভুক্ত হতে চাও। এরপরে আসো, তাহলে আমাদের সব মিলিয়ে কত মার্ক গেল? নসে মাদ্রুস থেকে হচ্ছে 20 মার্ক, নসে গায়রুল মাদ্রুস থেকে হচ্ছে 20 মার্ক, আর নজম থেকে 20 মার্ক, মোট হচ্ছে 60 মার্ক, আরো 40 মার্ক বাকি আছে। এর পরের প্রশ্নটা আসবে হচ্ছে সংলাপ তৈরি এবং হচ্ছে শব্দ যাচাই, এখান থেকে 25 মার্ক থাকবে। হ্যাঁ, একটু আগে বলেছি যে তোমাদের বইটা 3 ভাবে বিভক্ত, একটা হচ্ছে নস থাকে, আরেকটা হচ্ছে কি কবিতা থাকে, আরেকটা হচ্ছে হেওয়ার থাকে। তাহলে দেখো, নসের প্রশ্নটা হয়েছে না, এরপর হচ্ছে কবিতার প্রশ্নটা হয়েছে না, এই যে আগের যে 20 মার্ক কবিতা থেকে, এখন আসবে হেওয়ার থেকে। হেওয়ার থেকে কি প্রশ্ন আসবে? হেওয়ার থেকে হচ্ছে তোমাকে সংলাপ তৈরি করতে হবে, 2টা বিষয় থাকবে মাত্র, 2টা বিষয় থাকবে, 2টা থেকে তোমাকে একটা দিয়ে হচ্ছে সংলাপ তৈরি করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে 10 মার্ক থাকবে। তো তুমি যদি না পারো তাহলে 10 মার্ক কিন্তু মিস হবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস।
হ্যাঁ, তাহলে তোমার হ্যাওয়ার থাকবে হচ্ছে দুইটা থেকে তোমাকে একটা অ্যান্সার করতে হবে, সেটাতে 10 মার্ক থাকবে। 2 নাম্বার যেটা আসবে ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ। আচ্ছা, এটা হচ্ছে একটা বক্স থাকবে, ফিল ইন দ্য গ্যাপ। হ্যাঁ, এটা হচ্ছে বক্স থেকে হচ্ছে তুমি শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করবা। 5টা সেন্টেন্স দেওয়া থাকবে এবং হচ্ছে বক্সের ভিতরে 5টা শব্দ দেওয়া থাকবে, এবং ওই বক্সের যে 5টা শব্দ আছে এই শব্দগুলো নিয়ে হচ্ছে তুমি বাক্যগুলা, যে বাক্যের ভিতরে যে গ্যাপ দেওয়া থাকবে এই গ্যাপগুলো হচ্ছে তুমি পরিপূর্ণ করবা, অর্থাৎ সেন্টেন্সটাকে পরিপূর্ণ করবা। সেটাই। এখন এটা কোত্থেকে আসবে? ইঙ্গিত সহ যে শূন্যস্থান পূরণ করো, এটা কোত্থেকে আসবে? এটাও অবশ্যই তোমাদের টেক্সট থেকে আসবে। এবং টেক্সটে তুমি যে কোন অংশ পড়েছো, এটা যে কোনো অংশ থেকে আসতে পারে। যেমন ধরো হ্যাওয়ার থেকেও আসতে পারে, হ্যাওয়ারের আগে যে কিছু অংশ দেওয়া থাকে এখান থেকে আসতে পারে, কবিতা থেকে আসতে পারে, অথবা হচ্ছে তোমার যে নস আছে নস থেকে আসতে পারে। কোন কোন জায়গা থেকে আসবে সামনে এটা দেখবো আমরা সাজেশন যখন আলোচনা করবো। 10 নঙে যেটা আসতে পারে সেটা হচ্ছে বাক্য বিন্যাস অনুচ্ছেদ তৈরি। আচ্ছা, সেখানে হচ্ছে তোমাদেরকে 5টা বাক্য দেওয়া থাকবে। সহজ ভাষায় বললে হচ্ছে তোমরা ইংরেজিতে যে রিঅ্যারেঞ্জ পড়ে এসেছো, সেই রিঅ্যারেঞ্জ হচ্ছে এটা। 5টা বাক্য থাকবে, উল্টাপাল্টা দেওয়া থাকবে, অর্থাৎ ধরো ইন অর্ডার প্রথম বাক্যটা দেওয়া থাকবে ধরো শেষে, দ্বিতীয় বাক্যটা ধরো 3 নাম্বারে, 3 নাম্বারটা 2 নাম্বারে, এভাবে হচ্ছে উল্টাপাল্টা, অর্ডারটা ঠিক থাকবে না। 5টা বাক্য দেওয়া থাকবে, দেন তোমাকে হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে তুমি হচ্ছে কি করবা, এই 5টা বাক্যকে সাজাবা। হ্যাঁ, একদম হচ্ছে সিরিয়ালি সাজাবা, সাজিয়ে হচ্ছে তুমি লিখবে, এটাতে 5 মার্ক থাকবে। এরপর আসো অনুচ্ছেদ লেখন। অনুচ্ছেদ লেখনটা কিভাবে হবে? অনুচ্ছেদ লেখনটা হবে তোমাকে যে কোনো একটা বিষয়ের উপর অনুচ্ছেদ লিখতে বলা হবে। আর অনুচ্ছেদ মানে হচ্ছে প্যারাগ্রাফ। যে কোনো একটা বিষয়ে তোমরা প্যারাগ্রাফ লিখছো না, এমন যে কোনো একটা বিষয়ে প্যারাগ্রাফ লিখতে বলা হবে। এখন ইংরেজি যে প্যারাগ্রাফ আছে ওইটার আর এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, কারণ ইংলিশ প্যারাগ্রাফ হচ্ছে তোমাকে জাস্ট টপিকটা দেওয়া থাকে, তুমি হচ্ছে ওই টপিকের অ্যাকর্ডিং টু দ্য টপিক তোমাকে হচ্ছে প্যারাগ্রাফটা লিখতে হয়। কিন্তু এখানে ভিন্নতা হচ্ছে তোমাদের জন্য সহজ করে দিয়েছে তারা। এখানে হচ্ছে প্যারাগ্রাফ টপিকটা দেওয়া থাকবে, অ্যাট দ্য সেম টাইম এটার সাথে 3টা কোয়েশ্চন দেওয়া থাকবে। ঠিক আছে, টপিকটার আন্ডারে 3টা কোয়েশ্চন দেওয়া থাকবে, ওই 3টা কোয়েশ্চনের অ্যান্সার করলে হচ্ছে তোমার একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। অর্থাৎ তুমি যে প্যারাগ্রাফটা লিখবা ওই প্যারাগ্রাফটাতে হচ্ছে ওই 3টা প্রশ্নের অ্যান্সার তোমাকে যুক্ত করতে হবে। এই 3টা প্রশ্নের অ্যান্সারে যদি তুমি লিখে দাও তাহলে হচ্ছে একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। এটা হচ্ছে ফাকরা আসবে আর কি, এটা অনুচ্ছেদ লিখতে হবে। এখানে তোমার 5 মার্ক থাকবে। তাহলে এই 3-5 মার্ক মিলে হচ্ছে এখানে 5 মার্ক, এখানে 5 মার্ক, এখানে 5 মার্ক, এই 3টা 5 মার্ক হচ্ছে 15, আর সংলাপটা হচ্ছে 10, মোট 25। এইটা হচ্ছে 4 নাম্বার অংশে, মানে সংলাপ অংশ হচ্ছে এই 25 মার্ক থাকবে। তাহলে সব মিলিয়ে কত মার্ক হলো? 85 মার্ক। নসে মাদ্রুসে হচ্ছে 20 মার্ক, নসে গায়রা মাদ্রুসে 20 মার্ক, নজমে 20 মার্ক, আর হচ্ছে এখানে সংলাপ তৈরি শব্দ যাচাই 25 মার্ক, মোট 85 মার্ক। আর 15 মার্ক বাকি আছে, সেটা হচ্ছে আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাস। তোমাদের বইয়ের একবারে শেষ নাম্বার যে অধ্যায়টা রয়েছে একবারে শেষে, ওইখানে এই বিষয়টা আলোচনা করা হয়েছে যে আল লুগা আল আরাবিয়া ও তারিখ ও আদাবিহা, যে আরবি ভাষা এবং তার সাহিত্যের ইতিহাস। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে তোমাদের বইয়ের শেষ নাম্বার অধ্যায়ে দেওয়া আছে। অধ্যায়টা যদি তোমরা পড়ো তাহলে তোমাদের জন্য এই বিষয়টা সহজ হবে। তো এখান থেকে কি থাকবে? এখান থেকে খুবই সহজ, তোমাদের 5টা প্রশ্ন দেওয়া থাকবে, 5টা থেকে তোমাকে হচ্ছে 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। অধ্যায়টা কিন্তু অনেক বড়। এখানে আরবি সাহিত্যের সম্পূর্ণ ইতিহাস দেওয়া আছে, এবং কি আরবি সাহিত্যের ইতিহাস যে 5টা যুগ আছে, 5টা যুগ শ্রেণী বিভাগ রয়েছে, যে আসরুল জাহিলিয়া, জাহিলি যুগ রয়েছে, তারপরে আসরুল সদরুল ইসলাম, অল উমাউই হচ্ছে সদরুল ইসলাম যুগ আছে, উমাইয়া যুগ আছে, আসরুল আব্বাসি যুগ আছে, এরপরে হচ্ছে আমাদের যে আসরুল হাদিস আধুনিক যুগ আছে। এই যে সবগুলার পড়া কিন্তু তোমাদের এখানে আছে খুবই সংক্ষিপ্ত ভাবে। তো এখান থেকে হচ্ছে তোমাদেরকে সব মিলে 5টা প্রশ্ন দেওয়া থাকবে। 5টা প্রশ্ন থেকে তোমাদেরকে হচ্ছে 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে হচ্ছে 5 মার্ক করে, 15 মার্ক। তো এই যে 15 মার্ক, এই 15 মার্ক মিলে হচ্ছে মোট 100 মার্ক। এই 100 মার্কের অ্যান্সার হচ্ছে তোমাকে করতে হবে আরবি প্রথম পত্রে, এবং প্রত্যেক প্রশ্নের উত্তর তোমাকে অবশ্যই আরবি ভাষায় দিতে হবে। অর্থাৎ এখানে যদি তুমি অন্য কোনো ভাষা ব্যবহার করো, বাংলায় যদি লেখো তাহলে কিন্তু মার্ক পাবা না। কম্পালসারি তোমাকে হচ্ছে আরবি ভাষায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। এখন আসো তোমরা মানদণ্ডটা বুঝতে পারছো কিনা? স্যার পদ্ম টপিকটা নিয়ে চিন্তা, এটা কিভাবে ইজি হবে? আমাদের সাথে যুক্ত হও, ইনশাল্লাহ খুব ইজিলি তোমাদেরকে দেখাবো যে কিভাবে অ্যান্সার করতে পারো। পদ্ম মানে হচ্ছে নজম। হ্যাঁ, নজমে তো হচ্ছে তোমার কত মার্ক? এখানে নজমে 20 মার্ক। একটা রচনামূলক প্রশ্ন লিখতে হবে, আর একটা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে, আর হচ্ছে একটা ব্যাখ্যা লিখতে হবে। তো কঠিন কিসের এখানে? রচনামূলক প্রশ্ন তুমি একটা পড়বে, একটাই আসবে, এদের সামনে দেখাচ্ছে। তো একটা প্রশ্ন পড়তে পারবা না? একটা প্রশ্ন কি একজনের জীবনী শিখবা, জীবনীটা পরীক্ষা লিখবা। এরপর হচ্ছে 2 নাম্বার যেটা থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, না? হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো 3টা শিখো তুমি, 3টা থেকে একটা আসবে। এরপর হচ্ছে
আর 3 নম্বরে কি থাকবে, ব্যাখ্যা থাকবে। ব্যাখ্যাও তুমি একটা পড়বে, একটা আশা করা যায়। সামনে দেখবো আমরা সাজেশনটা যখন নেবো। তাহলে চলো আমরা সাজেশনে মুভ করি। এতটুকু পর্যন্ত তোমাদের যে এটা বুঝতে পারছো কিনা একটু বলো। এখন আসো তোমাদের সাজেশন, মানে তোমরা যে পরীক্ষা দিবা, পরীক্ষা হচ্ছে এই সাজেশনটা যদি তোমরা ফলো করো, আশা করা যায় হচ্ছে তোমরা সর্বোচ্চ এখান থেকে কমন পাওয়া। এবং এটা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে এটা মেক করা হয়েছে। খালি যে দেখে কয়েকটা প্রশ্ন নিলাম এখন তোমাদেরকে দিলাম এমন না, অনেক চিন্তা ভাবনা করে আগের সনের যে প্রশ্নগুলো আছে অ্যানালাইসিস করে হচ্ছে এটা মেক করা হয়েছে। আর তোমরা হচ্ছে কোর্সটাতে এনরোল করলে হচ্ছে আমরা এই যে সাজেশনের যতগুলো বিষয় রয়েছে সবগুলো বিষয় হচ্ছে ভেঙে ভেঙে আমরা পড়বো এবং ইনশিওর করবো যে তোমরা পারতেছো এবং পরীক্ষায় লেখার মতো যোগ্যতা অর্জন করতেছো, এটা আমরা ইনশিওর করবো। খালি এখানে মুখস্থ বিদ্যা তোমাদেরকে জ্ঞান হবে এমন না, তুমি নিজ থেকে কিভাবে লিখতে পারো। আমাদের আরবি ভাষার ক্ষেত্রে হচ্ছে এটাই সমস্যা। তোমরা দেখবা আরবি ভাষায় কি কখনো প্যারাগ্রাফ কি মানে রিসেন্ট টপিকে কোনো প্যারাগ্রাফ আসে? কখনোই আসে না। কি আসে রচনাতে, কি আসে কোরআনুল কারিম আসে। ফাকরা যেগুলো আছে এগুলো হচ্ছে প্রায় সময় আগের সনের প্রশ্নগুলো রিপিট করা হয়। কিন্তু ধরো যে ইংরেজিতে তুমি দেখো যে কোনো একটা প্রবলেম হয়, ওই প্রবলেম নিয়ে কিন্তু দেওয়া হয় প্রশ্ন। যেমন ধরো পদ্মা ব্রিজ নিয়ে প্রশ্ন দেওয়া হচ্ছে, মেট্রো রেল নিয়ে প্রশ্ন দেওয়া হচ্ছে। আমরা যখন আলিম পরীক্ষা দিয়েছি আমাদের যে ইংলিশ পরীক্ষা কিন্তু দুইটাই আসছিল। পদ্মা সেতু নিয়ে প্রশ্ন আসছিল, প্যারাগ্রাফ আসছিল, মেট্রো রেল নিয়ে হচ্ছে মেবি লেটার আসছিল, দুইটাই আসে। তাই এই যে রিসেন্ট টপিক এগুলো কিন্তু আরবিতে দেওয়া হয় না। কারণ কি, কারণ মাদ্রাসার ছাত্ররা ওই যে মুখস্থ নির্ভর এগুলো তো তারা পারে না। পারে না কি জন্য, মানে এটা আমি হেওয়া করে বলছি না, পারে না কি জন্য, আমিও মাদ্রাসায় পড়ে আসছি তো আমি জানি এটা, মানে আমি তো বুঝতে পারছি, বুঝি যে কেন এটা পারা হয় না এই জন্য যে আমরা মনে করি যে আমি 4-5টা প্রশ্ন করলে একটা কমন হচ্ছে, সো মুখস্থ করি। মেমোরাইজেশনের যে পথটা আমাদেরকে টিচার দেয় আমরা এটাই করি। কিন্তু আমাদের ভাষাগত মাহারত অর্জন করা, যোগ্যতা অর্জন করা, আমাকে যে কোনো একটা বিষয় আমি লিখতে পারি কিছু, ওইটা ধরাছোঁয়া হয় না আর কি। যার কারণে পরীক্ষায় একটা শব্দ ভুলে গেলেই যে বিশাল একটা টেক্সট মুখস্থ করেছে, একটা শব্দ ভুলে গেলে সে আটকে যায়, লিখতে পারে না। এই প্রবলেমটা থেকে আমরা হচ্ছে বের হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো এখন দেখো 1 নঙে যেটা ছিল নসে মাদ্রাসা, তোমার 20 মার্ক অ্যান্সার করতে হবে। এই 20 মার্কের জন্য হচ্ছে আমরা কিছু নস তোমাদের জন্য রেডি করেছি। এখানে 4টা নস দেওয়া আছে। 4টা নস কোথা থেকে দেওয়া আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে তোমরা হচ্ছে নিজেরাও পড়াশোনা করতে পারো এখানে। সর্বপ্রথম আমি তোমাদেরকে বলি, তোমার যে সম্পূর্ণ বইটা আছে তুমি যদি ভালো করতে চাও, বইয়ের প্রথম যে 2 ইউনিট আছে ওই 2 ইউনিট খুব ভালোভাবে পড়বা। প্রথম 2টা ইউনিট খুব ভালোভাবে পড়বা। 2টা ইউনিটে তুমি কয়টা লেসন পাবা? 6টা লেসন। হ্যাঁ, পদ্ম পাবা 2টা, এরপর হচ্ছে তোমার কবিতা পাবা 2টা, আর হচ্ছে হেওয়ার পাবা 2টা। এই যে 6টা লেসন তুমি খুব ভালোভাবে পড়বা। 7 নাম্বার যে লেসনটা আছে ওই 7 নাম্বার লেসনটা পড়ো। এই 7টা লেসন তুমি ভালোভাবে পড়ো, তাহলে পরীক্ষায় তুমি সর্বোচ্চ মার্কস তুমি এনশিওর করতে পারবা আশা করা যায়। কারণ প্রশ্ন হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে এখান থেকে বারবার প্রশ্নগুলো দেওয়া হয়। আমরা সামনে অ্যানালাইসিস করবো, তাহলে তুমি দেখতে পাবো। এখন দেখো নসে মাদ্রুসে তুমি যদি দেখো যে বিগত সনের যে প্রশ্নগুলা, মানে সেই 2017, 18 থেকে 19 থেকে প্রথম অধ্যায় থেকেই হচ্ছে প্রত্যেক সনে প্রশ্ন আসছে। ইভেন 2025 সালে আমি আসলে ওয়েট করছিলাম যে 2025 সালে কোথা থেকে প্রশ্নটা দেয়, প্রথম অধ্যায় থেকে দিয়েছে। হ্যাঁ, প্রথম অধ্যায়টা কি ছিল? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রথম জুমার নামাজের যে খুতবাটা ছিল মসজিদে কোবাতে, ওই সম্পর্কিত যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা হচ্ছে তোমরা ভালোভাবে পড়বা। হ্যাঁ, আর আমাদের সাথে যুক্ত হও, তাহলে হচ্ছে আমাদের সাথে খুব সহজভাবে তুমি ক্লাসগুলো করলে তুমি ভালোভাবে বুঝতে পারবা। নিজে নিজেও পড়তে পারো। তুমি যদি মনে করো নিজে নিজে পড়ে তুমি বুঝতে পারবা, নিজে নিজে ভালোভাবে প্রস্তুতি নিতে পারো, তাহলে নিজে নিজে প্রস্তুতি নাও। তোমার উদ্দেশ্য যেটা, আমাদেরও উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে তোমরা যাতে ভালোভাবে কিছু শিখতে পারো এবং পরীক্ষায় ভালো মার্ক এনশিওর করতে পারো। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রথম যে 3টা টেক্সট এখানে দিয়েছি আমরা, এই 3টা হচ্ছে প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায়ে তোমরা পাবা। এখানে পুরো টেক্সটটা উঠানো সম্ভব হয়নি, কারণ যেহেতু খুব সংক্ষিপ্তভাবে আমরা শুধু সাজেশনটা তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো, এই জন্য এখানে যে গ্যাপ দেওয়া আছে, মানে হচ্ছে এখানে পুরো টেক্সটটা এখানে আনা হয়নি। প্রথম অংশটা আর হচ্ছে শেষ অংশটা দেওয়া আছে। এই যে প্রথম 3টা আছে প্রথম অধ্যায় থেকে, প্রথম 3টা টেক্সট হচ্ছে প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। সো তুমি যদি প্রথম অধ্যায়টাই পড়ো ভালো করে ভাবে, তাহলে 3টা হচ্ছে কভার করতে পারো। দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা হচ্ছে নেওয়া হয়েছে তোমাদের 3য় নাম্বার অধ্যায়ের প্রথম পার্টটা। এটা আল মারাতু ওয়া কাইফা আমালাহা আল ইসলাম পাবা তুমি তোমার বইয়ের 3য় নাম্বার অধ্যায়ের প্রথম যে লেসনটা আছে ওই লেসনটাতে। হ্যাঁ, যে একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম না, যে বাস আল্লাহ তাআলা সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে 3য় নাম্বার অধ্যায়ের প্রথম লেসনটার প্রথম কালিমাটা দিয়ে উদাহরণটা দিয়েছিলাম। এখন তোমরা হচ্ছে পরীক্ষার জন্য এই 4টা লেসন ভালোভাবে পড়বা এবং আশা করা যায় 4টা থেকে তোমরা পরীক্ষার ভিতরে একটা কমন পাবা। এবং এইটার আন্ডারে হচ্ছে ওই যে এতক্ষণ যেটা দেখালাম যে 20 মার্কের প্রশ্ন থাকবে, তো এই 20 মার্কের অ্যান্সার হচ্ছে তোমাকে এগুলোর আন্ডারে করতে হবে।
এরপরে আসো নসে গায়রে মাদ্রুস। এখন নসে গায়রে মাদ্রুস মানে হচ্ছে আনসিন টেক্সট। এখন আনসিন টেক্সটটা কোত্থেকে আসবে? এই আনসিন টেক্সট মানে তো আনসিন। এখন আনসিন এটা কিভাবে বলবো আমি? এটা তো সিন হতে পারে না কখন। আনসিন মানে হচ্ছে যেটা দেখা যায় না। অর্থাৎ তোমাদেরকে সম্পূর্ণ নতুন একটা টেক্সট দেওয়া থাকবে। তবে বিগত সনের যে প্রশ্নগুলো সেগুলো যদি তুমি দেখো তাহলে অধিকাংশ সময় এগুলোতে হচ্ছে প্রশ্নগুলো করা হয় ইসলামের যে নিদর্শনগুলো আছে ওই নিদর্শন সম্পর্কিত কোয়েশ্চেনগুলো বেশি দেওয়া থাকে। যেমন ধরো সলাত আছে, জাকাত আছে, এগুলো হচ্ছে ইবাদত। আর ইসলামী নিদর্শনে ধরো আল কুদুস আছে, আল কুদুস নিয়ে 2বার প্রশ্ন এসেছে, এগুলো আসতে পারে। আর হচ্ছে জীবনী নিয়ে প্রশ্ন আসতে পারে। জীবনী নিয়ে প্রশ্ন এসেছে মেবি 2000 কত সালে আমি স্মরণ করতে পারছি না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা এসেছিল। এবং 2025 সালে প্রশ্নটা এসেছিল হচ্ছে মানে আনসিন টেক্সটে প্রশ্ন এসেছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর জীবনী এসেছিল। তো এখান থেকে হচ্ছে আমরা তোমাদেরকে এখানে শুধু টপিক দিয়ে দিয়েছি, এই টপিকগুলো তোমরা দেখবা এবং এই টপিকগুলো থেকে হচ্ছে প্র্যাকটিস করো। আমি বলবো না যে এখান থেকে একটা আসবে, আসতেও পারে নাও আসতে পারে, কারণ এটা আনসিন টেক্সট। তো তোমরা হচ্ছে সর্বোচ্চ প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে হচ্ছে এতক্ষণ আমরা যে দেখলাম এটার আন্ডারে কোন কোন প্রশ্ন আসবে, তাহলে ওই প্রশ্নগুলো হচ্ছে তোমরা সলভ করতে তোমার জন্য সহজ হবে, করতে পারবা আশা করি। তাহলে এখান থেকে হচ্ছে তোমরা কোন কোন বিষয়গুলো দেখবা? আল কাবা আল মুশাররাফা, কাবা নিয়ে হচ্ছে তোমরা একটা টেক্সট পড়ে রাখবা। তোমরা যে কোনো ধরনের গাইড ফলো করো না কেন, গাইড থেকে হচ্ছে তোমরা দেখে নেবা যে এই টপিকগুলো আছে কিনা, ওই টপিকগুলো ভালোভাবে পড়বা। 2 নম্বর হচ্ছে মাকামে ইব্রাহিম নিয়ে পড়বা, রমাদান এবং সিয়াম নিয়ে পড়বা, মাক্কাতুল মুকাররমা নিয়ে পড়বা, গাজওয়ায়ে বদর মানে বদর যুদ্ধ নিয়ে পড়বা, আহামিয়াতুস সালাত সালাত নিয়ে পড়বা, সালাতের গুরুত্ব নিয়ে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ যে আউয়ালু সারিয়া ফিল ইসলাম, ইসলামের প্রথম সারিয়া, মানে সারিয়া মানে হচ্ছে যুদ্ধ আর কি। গাজওয়া এবং সারিয়া দুইটা অর্থে যুদ্ধ, বাট দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোতে অংশগ্রহণ করেছেন, যেগুলোতে অংশগ্রহণ করেননি। যেগুলোতে অংশগ্রহণ করেছেন সেটা হচ্ছে গাজওয়া, যেগুলোতে অংশগ্রহণ করেননি সেটা হচ্ছে সারিয়া বলা হয়। এরপর হচ্ছে উফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু নিয়ে যে টেক্সট আছে ওইটা তোমরা একটা দেখো। এরপর আল কোরআনুল কারীম নিয়ে একটা টেক্সট পড়বা, আর ইসলাম নিয়ে একটা টেক্সট পড়বা। এখানে 10টা দেওয়া আছে, এই 10টা যদি তোমরা পড়ো তাহলে আশা করা যায় এখান থেকে তোমরা কমন পাবা, মানে কমন পাবা না সরি, এই 10টা যদি তোমরা পড়ো তাহলে এখান থেকে যে প্র্যাকটিসটা করবা, এই প্র্যাকটিসের আলোকে বাকি যদি আনসার কোনো টেক্সট আছে ওইখান থেকে হচ্ছে তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবা। আশা করা যায় তোমার একটা যোগ্যতা অর্জন হবে না, এখান থেকে হচ্ছে অ্যান্সার করতে পারো। এখন হচ্ছে এই টেক্সটগুলো কিন্তু আমাদের কাছে আছে এবং প্রশ্নগুলোও আছে। সো তোমরা আমাদের সাথে যুক্ত হও, ইনশাল্লাহ আমরা তখন দেখবো যে এই টেক্সটগুলো আলোচনা করব এবং এই টেক্সটের আন্ডারে যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা আলোচনা করব, সলভ করব এবং ইনশিওর করবো যে তোমরা শিখতেছো, তোমাদের ফিডব্যাক নেওয়া হবে। আচ্ছা, এটা হচ্ছে নসে গায়রে মাদ্রুস। তাহলে আমরা দেখলাম নসে মাদ্রুস এবং নসে গায়রে মাদ্রুস তোমরা কি কি পড়াশোনা করবা, মানে শর্ট সাজেশন হিসেবে যত বেশি পড়বা ততই তোমার জন্য হচ্ছে সহজ হবে এবং তোমার প্রস্তুতিটা ভালো হবে। এবার আসো ঘ নাম্বার যে পদ্ম ছিল, নজম অংশ ছিল। নজম অংশ বলেছিলাম যে এখানে অবশ্যই 3টা যে প্রশ্ন আসবে, 3 নং অর্থাৎ 5 নং 6 নং 7 নং, এই 3 নং প্রশ্ন অবশ্যই কবিতা থেকে আসবে। 1 নাম্বার হচ্ছে তোমাকে রচনামূলক 3টা প্রশ্ন দিতে হবে। রচনামূলক 3টা প্রশ্ন আসবে, এখান থেকে তোমাকে হচ্ছে একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখন এই প্রশ্নটা কোত্থেকে আসতে পারে তোমাদেরকে আমি একটু অ্যানালাইসিস করি। এখানে হচ্ছে অবশ্যই তোমাদের প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে, প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে। সো তোমরা প্রথম অধ্যায়ের ভিতরে এখন 2 ক্যাটাগরির প্রশ্ন পাবে। একটা হচ্ছে যে কবিতাটা আছে এই কবিতাটা সারাংশ তোমাদেরকে লিখতে বলা হতে পারে, আর হচ্ছে যে কবি রয়েছেন কবির জীবনীটা লিখতে তোমাদেরকে বলা হতে পারে। কিন্তু কবির যে জীবনী আছে এই কবির জীবনীটা দেখা যায় যে আগের সনে চলে এসেছে, সো এখান থেকে কবির জীবনী আসার কোনো সম্ভাবনা নাই। সুতরাং প্রথম অধ্যায় থেকে যেহেতু প্রশ্ন করবে বা করেই সব সময়, সো কবির জীবনে যদি না করে তাহলে যেহেতু স্কোপ নেই তাদের, তাহলে প্রশ্নটা কোত্থেকে করতে হবে? ওই যে এটা যে খোলাসা রয়েছে, সারাংশটা রয়েছে সেখান থেকে আনসার প্রশ্নটা করতে হবে। সুতরাং তোমরা যদি এই যে খোলাসা যেটা রয়েছে প্রথম লাকাল হামদ, প্রথম কবিতা যেটা লাকাল হামদ কবিতাটার সারাংশটা যদি তোমরা পড়ো, আশা করা যায় এই প্রশ্নটা যদি তোমরা পড়ো, উক্তুব খোলাসাতাল কসিদা লাকাল হামদ লি উমাইয়া ইবনে আবি সালত, উমাইয়া ইবনে আবি সালতের লেখা লাকাল হামদ কবিতার যে সারাংশ, ওই সারাংশটা যদি তোমরা পড়ো আশা করা যায় এটা পরীক্ষায় আসবে। অথবা তোমরা এটা শিখবা যে উক্তুব নুবজাতাম মিন হায়াতি শায়র আহমদ শাওকি, আহমদ শাওকির জীবনীটা শিখবা। সবসময় মনে রাখবা 3টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন অবশ্যই কবির জীবনী থেকে দিবে, 3টা প্রশ্ন থেকে অবশ্যই একটা হচ্ছে কোনো কবির জীবনী থেকে দিবে। এটার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আহমদ শাওকি। তাহলে তোমাদেরকে বলি তোমরা এই 2টা প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন করবা এবং আশা করি পরীক্ষা তোমরা 2টা থেকে একটা পাবা। আবার এমনও হতে পারে পরীক্ষায় 2টাই আসছে, তোমাকে তো অ্যান্সার করতে হবে তো একটা। এখানে ভাইয়া তাহকিক শিখাবেন, তোমরা যদি শিখতে চাও তাহলে দেখাবো, বাট তাহকিকটা শিখানো একটু সময় সাপেক্ষ, তাহকিকটা শিখতে একটু সময় লাগবে, কিন্তু তাহকিকটা
স্কিপ করে তুমি অন্য প্রশ্নের অ্যান্সার করার মাধ্যমে পরীক্ষায় মার্ক ইনশিওর করতে পারো। তোমরা যদি চাও যে তোমরা তাহকিক থেকে অ্যান্সার করবা তাহলে শিখতে পারো, বাট তাহকিকটা তো হচ্ছে, তাহকিক মানে তো তাহকিক না। তাহকিক যদি তুমি করতে চাও তাহলে এখানে কোন কোন বিষয়গুলো থাকে, তোমাদেরকে এখানে সিগা বাইর করতে বলা হয়, সিগা বাইর করতে হবে, বাহাস বাইর করতে হবে, বাব বাইর করতে হবে। সো তোমাকে হচ্ছে সরবটা জানতে হবে। তো সরবটা হচ্ছে একটা ফোন, একটা আলাদা একটা বিষয় না। সো আরবি ভাষা যেভাবে তুমি প্রথম পত্রের জন্য একটা ভাষা শিখছো, আরবি বই প্রথম পত্র বই পড়ছো, সরব শিখার জন্য তোমাকে একটা বই পড়তে হবে। শুধু তাহকিকের অ্যান্সারের জন্য তোমাদের হচ্ছে কি সরবটা শিখতে হবে, তাহলে এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যদি তোমরা চাও তাহলে দেখাতে পারি আমরা, বাট এটা সময় লাগবে। কারণ তোমরা যদি বলো যে যতই সময় লাগুক আমরা সাথে আছি বা থাকবো, দেন আমরা আলোচনা করতে পারি। এরপরে আসো, তাহলে রচনামূলক প্রশ্নের জন্য তোমরা চাই 2টা প্রশ্ন পড়বা, আর যদি একটা পড়তে চাও তাহলে হচ্ছে আহমেদ শাওকি পড়বা। হ্যাঁ, কথাগুলো মনোযোগ দিয়ে শুনি, আবার গ্যাঞ্জাম লাগাইও না যে একটা বলছে আরেকটা পড়ে গেছো, পরীক্ষা তো আসবে না, তখন তো বিপদে পড়বা। হয় 2টা শিখবা, আর যদি সময় কম পাও বা প্রস্তুতি নিতে যদি তুমি যদি কঠিনতা অনুভব করো, দেন হচ্ছে তুমি একটা পড়বা, আহমেদ শাওকির জীবনীটা পড়বা। আচ্ছা, এরপর আসো, কবিতা থেকে যে 3 ধরনের প্রশ্ন আসবে, প্রথমটা হচ্ছে রচনামূলক প্রশ্ন, এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখন আসো, সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে তোমাকে 3টা প্রশ্ন দেওয়া থাকবে, 3টা থেকে হচ্ছে একটার অ্যান্সার করবা। তো এখানে তোমাদেরকে 3টা প্রশ্ন দেওয়া আছে, আশা করি তোমরা এই 3টা থেকে একটা পাবা। এই 3টা থেকে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবা, তাহলে এই 3টা প্রশ্ন মার্ক করে রাখে 3টা প্রশ্ন পড়ে নেবা। আর যদি কোর্সে আমাদের সাথে যুক্ত তাহলে তো আমরা একসাথে পড়বো ইনশাআল্লাহ। তো প্রথম প্রশ্নটা হচ্ছে লিমাজা নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লা হিন, আমরা কেন সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। এটা হচ্ছে প্রথম যে কবিতাটা রয়েছে লাকাল হামদ, উমাইয়া ইবনে আবু সালতের প্রথম কবিতাটা, সেখান থেকে এই প্রশ্নটা করা হয়েছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে মাল মুরাদ বিন নামুস আলিমা সুমিয়া বিহি, যে নামুস দ্বারা কি বোঝানো হয়েছে। নামুস শব্দটা হচ্ছে কোন কবিতায় ব্যবহার করা হয়েছে বলো তো? নামুস শব্দটা কোন কবিতায় ব্যবহার করা হয়েছে? এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার অধ্যায়ের 2য় কবিতাটা। এই কবিতাটা লিখেছেন কে? ওয়ারাকা ইবনে নাওফলের যে কবিতাটা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায়, ওই কবিতাটা থেকে দেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্নের পরে উক্তুব বা'দা ওয়াজিবাতিল মুআল্লিমিনা ফি দাওইল কসিদা, অর্থাৎ কসিদার আলোকে, কবিতার আলোকে শিক্ষকের কিছু ওয়াজিবাত মানে দায়িত্ব বর্ণনা করে। এটা কোন কসিদা? কোন কসিদা থেকে? এটা হচ্ছে কুমলিল মুআল্লিম, ওই কসিদা থেকে। আচ্ছা, তাহকিক, তাহলে তোমাদের অবস্থা থেকে বোঝা গেছে তোমরা সবাই তাহকিক নিয়ে চিন্তিত। হ্যাঁ, গুরুত্বপূর্ণ, কারণ তাহকিক না পারলে যে কোরআন এবং হাদিসের ভিতরে প্রায় প্রত্যেকটা প্রশ্নে তাহকিক দেওয়া থাকে, তাহকিক না পারলে হচ্ছে ক্লাসটা মিস হয়ে যায়, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে হচ্ছে তোমরা যারা সরব পড়ার একটা মন মানসিকতা নাও, সরবটা পড়তে হবে, তাহলে হচ্ছে তোমরা তাহকিক। এখন যদি আমি প্রত্যেকটা শব্দে তাহকিক করে দেই, যেটা এই সিগা হচ্ছে, এটা এই সিগা হচ্ছে, এটা এই সিগা হচ্ছে, তাহলে তো তোমার কাছে অনেক হিজিবিজি হয়ে যাবে এবং বলে যে এটা কিভাবে হচ্ছে। সরবটা পড়তে হবে, খুব সংক্ষিপ্তভাবে সরবটা পড়লে তোমরা হচ্ছে তাহকিকগুলো করতে পারো। আচ্ছা, তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই 3টা পড়বা, আমরা মুভ করি, খুব সংক্ষিপ্তভাবে উপস্থাপন করে দিই। এরপর আসো ব্যাখ্যা। ব্যাখ্যা হচ্ছে তোমাদের 3টা ব্যাখ্যা থাকবে, 3টা থেকে হচ্ছে একটা ব্যাখ্যা করতে হবে। কবিতার লাইন থেকে হচ্ছে এগুলা দেওয়া থাকবে, এখান থেকে হচ্ছে তোমরা কোনটা পড়বা। এখান থেকে হচ্ছে দেখো, অবশ্যই প্রথম যে কবিতাটা রয়েছে লাকাল হামদ, এটা থেকে একটা ব্যাখ্যা দেয়। তো এখান থেকে হচ্ছে আর 2টা লাইন রয়েছে, যেখান থেকে হচ্ছে তোমাদেরকে ব্যাখ্যা দেওয়ার পসিবিলিটি আছে, কারণ তোমাদের এই কবিতাটা হচ্ছে 7 লাইন। 7 লাইনের ভিতরে হচ্ছে কয়েকটা লাইন আছে যেগুলো হচ্ছে বিগত সনে প্রশ্ন এসেছে, মানে 2025 সালেও এসেছে, আর কয়েকটা হচ্ছে কখনোই প্রশ্ন আসে না। সো এখান থেকে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে প্রথম যে 2টা, এই 2টা হচ্ছে প্রথম যে কবিতাটা এখান থেকে নেওয়া হয়েছে লাকাল হাম থেকে। লাকাল হাম যে কবিতাটা রয়েছে, এই কবিতাটা থেকে হচ্ছে প্রথম 2টা নেওয়া হয়েছে। সো তোমরা যদি এই 2টা ব্যাখ্যা পড়ো তাহলে একটা কমন পাবা। হ্যাঁ, 2টা থেকে যদি 2টা যদি পড়ো তাহলে তোমরা এখান থেকে একটা পাবা, ওইটা অ্যান্সার করবা। এরপর দেখো, যদি এই 2টা না পড়তে চাও তাহলে হচ্ছে এটা পড়বা। শরফুদ্দিন বসরি যে লিখেছিল কসিদাতুল বুরদা, এইটা থেকে এটা পড়ো। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরাবি ওয়া মিন আজম, এইটা পড়বা। হ্যাঁ, এই শুধু খালি দেখে এটা স্ক্রিনশট নিয়ে তাহলে কিন্তু বেজালে পড়বা। পরে তুমি এখানে দেখবে ব্যাখ্যা কয়টা দেওয়া আছে, এখানে 4টা দেওয়া আছে, 4টা ব্যাখ্যা শিখতে যাবা তুমি। এখানে কি বলছি সেটাও মনোযোগ সহকারে শোনো। তাহলে প্রথম 2টা পড়বা, না হলে হচ্ছে 3 নাম্বারটা পড়বা, না হলে হচ্ছে এই একটা পড়বা, শেষের এইটা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা। এটা ধরো প্রায় 99.99% যে পরীক্ষায় এটা আসার সম্ভাবনা বেশি, যে শরফুদ্দিন বসরির যে কসিদা বুরদা লেখা, এই বুরদার
একটা লাইন, ওইটা হচ্ছে মুহাম্মাদুস সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন আরাবিয়্যিন ওয়া মিন আজামি। এটা তোমরা পড়বা ব্যাখ্যার জন্য। তাহলে ক্লিয়ারলি ব্যাখ্যার জন্য হচ্ছে এটা পড়বা অথবা এই দুইটা পড়বা। এই দুইটা পড়ার সুবিধা কি, এই দুইটাতে হচ্ছে তুমি একটা পড়লে দুইটার অ্যান্সার করতে পারো, কারণ দুইটাতে প্রায় একই বিষয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, দেখো রব্বুল খলিকাতি লাম তানফাত খাযাইনুহু মামলুআতুন, এটা মামলুআতান হবে, মামলুআতান, এটা হাল হয়েছে তো, এটা মামলুআতান তিবাকা, সরি এটা তববাকা হবে, তববাকাল আফাকি সুলতানা। আল্লাহ তাআলার গুণ বর্ণনা করা হয়েছে। দ্বিতীয়টাতে আল্লাহ তাআলার গুণ বর্ণনা করা হয়েছে, হুয়াল্লাহু বারিউল খালকি ওয়াল খালকু কুল্লুহুম ইমাউন লাহু তাওয়ান জামিয়ান ওয়া আবিদু, বা কোন ইয়াতে লিখেছে আ'বুদু। এখন এই দুইটা হচ্ছে আল্লাহ তাআলার গুণ নিয়ে লেখা হয়েছে, সুতরাং ব্যাখ্যার যে লেখার নিয়ম, ওই নিয়মটা যদি তোমরা ফলো করো তাহলে যারা জানো তারা বুঝতে পারছো যে দুইটা একরকম হলেও দুইটা আসলে একভাবে অ্যান্সার করা যাবে কিভাবে ব্যাখ্যার ভিতর। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে মুভ করি। তাহলে সব মিলিয়ে কত মার্কের পড়া গেল এখানে? 60 মার্কের পড়া গেল। নসে মাদ্রাস থেকে 20 মার্ক, নসে গায়রে মাদ্রাস থেকে 20 মার্ক, দেন হচ্ছে নজম থেকে আমাদের 20 মার্ক, মোট 60 মার্কের। এখন হচ্ছে সংলাপ তৈরি থেকে আমরা দেখেছিলাম যে একটা সংলাপ আসবে, সংলাপে হচ্ছে তোমাদের 10 মার্ক থাকবে। এখন দেখো তোমাদের বইয়ে সব মিলিয়ে সংলাপ আছে 9টা সংলাপ আছে। এখন এই 9টা সংলাপ থেকে তোমাদের কি দুইটা আসবে? 9টা সংলাপ থেকে কি তোমাদের পরীক্ষায় দুইটা আসবে? এটার প্রশ্নের উত্তরটা হচ্ছে অধিকাংশ সময় হচ্ছে দুইটা যে হেওয়ার আছে দুইটাই তোমাদের বই থেকে দেওয়া হয়। তো তোমাদের বইয়ে যে 9টা হেওয়ার দেওয়া আছে, 9টা হেওয়ার থেকে হচ্ছে তোমাদেরকে 2টা হেওয়ার দেওয়া হয় বই থেকে, বইয়ের যে 9টা আছে। আর কিছু কিছু ক্ষেত্রে কোনো ইয়ারে দেখা যায় যে একটা হেওয়ার দেওয়া হয় বই থেকে আর আরেকটা হেওয়ার দেওয়া হয় বইয়ের বাইরে থেকে। বইয়ের বাইরে থেকেও দেওয়া হলেও ওই টপিকটা বইয়ের যে হেওয়ারগুলো আছে এগুলোর সাথে কিছুটা সম্পর্ক রাখে, সুতরাং লিখতে পারে। অথবা যেহেতু একটা বই থেকে আসছে সুতরাং বইয়েরগুলো পড়লে সে হচ্ছে অ্যান্সার করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে বইয়ের বাইরে থেকে আসে কিনা, অর্থাৎ দুইটাই বইয়ের বাইরে থেকে আসবে কিনা? অ্যান্সার হচ্ছে না, এমন কখনোই হয়নি যে দুইটা হেওয়ার আছে দুইটাই বইয়ের বাইরে থেকে আসছে, এমন কখনো হয়। সো তোমাদের যে 9টা হেওয়ার রয়েছে ওই 9টা হেওয়ারের ভিতরে বিগত সনে যে দুইটা আছে দুইটা তো পড়বা না, 2025 সালে যে দুইটা আছে দুইটা তো আসবে না, সুতরাং ওই দুইটা হচ্ছে পড়ার কোনো প্রয়োজন নেই। বিগত সনে 2টা হেওয়ার আসছিল। 1 নম্বর হেওয়ার আসছিল হচ্ছে তোমাদের আর রেহলাতুল সুন্দরবনে যে ভ্রমণ এটা আসছিল, আর হচ্ছে শখ নিয়ে আসছিল শখ নিয়ে হচ্ছে হেওয়ার আসছিল। এই 2টা হেওয়ার ছাড়া হচ্ছে তোমরা পড়বা। তো এখানে হচ্ছে 3টা হেওয়ার সিলেক্ট করা আছে, এই 3টা যদি পড়ো তাহলে আশা করা যায় তোমরা এখান থেকে একটা হেওয়ার পাবা। 1 নম্বর হচ্ছে আল হেওয়ারু বাইনা তালিবাতাইন ফি হারামিল মাদ্রাসা, অর্থাৎ দুইজন ছাত্রীর মাধ্যমে মাদ্রাসার প্রাঙ্গণে যে হেওয়ার, অর্থাৎ 1 নম্বর হেওয়ার যেটা তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ের মেবি 2য় নম্বর 3য় নম্বর লেসনে যে হেওয়ারটা রয়েছে ওই হেওয়ারটা ওইটা পড়বা। আরেকটা হচ্ছে আল হেওয়ারু বাইনা তালিবাইন, দুইজন ছাত্রের মাঝে হেওয়ার বিল কোরআনুল কারীম নিয়ে। কোরআনুল কারীম নিয়ে হচ্ছে দুইজন ছাত্রের মধ্যে সংলাপ, ওইটা হচ্ছে তোমরা দেখবে। এরপর দেখো আল হেওয়ারু ফিস সিফারা, সেটা হচ্ছে এমবাসি যেটা রয়েছে, এমবাসিতে হেওয়ার। এমবাসি মানে কি? বিমানবন্দরের যে মানে এক দেশ থেকে আরেক দেশে যখন যাওয়া লাগে তখন যে বিমান দিয়ে যে তুমি যাবা, বিমানের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো থাকে, ভিসা, পাসপোর্টের কাজ করা, এগুলো কোথায় হয়? এমবাসিতে হয়। তো আল হেওয়ারু ফিস সিফারা হচ্ছে এই যে সিফারার ভিতরে যে হেওয়ার, ওই হেওয়ার, এটা তোমাদের বইয়ের ভিতরে আছে, এখান থেকে তোমরা দেখে নেবা আল হেওয়ারু ফিস সিফারা। আচ্ছা, এই হেওয়ারের জন্য হচ্ছে 3টা পড়বা, এই 3টা থেকে আশা করি একটা তোমাদের কমন পড়বে। এরপর আসুন 9 নং হচ্ছে তোমাদের ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ, অর্থাৎ একটা তোমাদের 5টা সেন্টেন্স দেওয়া থাকবে আর হচ্ছে একটা বক্স দেওয়া থাকবে। বক্সের ভিতরে হচ্ছে 5টা শব্দ দেওয়া থাকে, 5টা সেন্টেন্স তুমি গ্যাপ ফিল করবে হচ্ছে 5টা শব্দ নিয়ে, বক্স থেকে 5টা শব্দ নিয়ে। এটা কোত্থেকে আসবে দেখো, বিগত সালে তুমি প্রশ্নগুলো দেখো, 2020 আর 21-এ তো প্রশ্ন হয় না, তখন করোনা প্যান্ডেমিক ছিল। আর বাকি প্রশ্নগুলো দেখো 2023 সালে আসছে এখান থেকে, 2019, 20, 21-এ প্রশ্ন হয় না, 22, 24, 25। তাহলে এখানে আমি 3টা অধ্যায়ের নাম লিখলাম, 3টা অধ্যায় তোমার বই থেকে হচ্ছে আমি 3টা অধ্যায়ের নাম এখানে লিখেছি। সো তুমি দেখো কত সন হলো, 2019 সাল থেকে 19, 20, 21 বাদ দিলাম, 22, 23, 24, 25, বিগত 5 বছরের প্রশ্ন ঘুরে ফিরে এই 3টা অধ্যায় থেকে এসেছে। সুতরাং এখন তোমাদের কি করতে হবে, ওই যে প্রথমে যে কথাটা বলেছি, তোমার বইয়ের তোমাদেরকে আরবি শেখার জন্য তো প্রথমত বইটা দেওয়া হয়েছে। সো এখান থেকে তোমার বইয়ের যে প্রথম 3টা যে ইউনিট রয়েছে 3টা ইউনিট ভালোভাবে পড়বা, তাহলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে অন্যদের তুলনায়। আচ্ছা, তো এখন তোমাদের এখান থেকে হচ্ছে আমরা 3টা টপিক 3টা লেসন এখানে পিক করে দিয়েছি, 3টা লেসন তোমরা ভালোভাবে পড়বা।
এক নম্বর লেসন হচ্ছে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমাতিন ফি মসজিদে কুবা। একবার প্রথম যে অধ্যায়টা রয়েছে, প্রথম অধ্যায়ের প্রথম লেসনটা, তোমরা যারা মাদ্রাসায় গিয়েছো, মাদ্রাসাতে ক্লাস করেছো, তারা অবশ্যই এটা পড়েছো। কারণ টিচার যখন আরবি প্রথমত ক্লাস নিতে, তখন তো অবশ্যই তাকে এটা দিয়ে শুরু করতে হবে। এটা তোমরা পড়েছো, এটা ভালোভাবে পড়ো। আর হচ্ছে আল আমসাল ওয়াল হিকাম আল আরাবিয়া, এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় নাম্বার অধ্যায়ের প্রথম যে পাঠটা রয়েছে এটা। এরপর হচ্ছে তৃতীয় নাম্বার অধ্যায়ের প্রথম যে লেসনটা রয়েছে, এটা হচ্ছে আল মারআতু ওয়া কাইফা আমালাহা আল ইসলাম। এই যে তিনটা লেসন রয়েছে, তিনটা লেসন একদম ছোটস্থ করে ফেলবা, ভালোভাবে পড়বা। হ্যাঁ, সেন্টেন্স স্ট্রাকচার গুলো কেমন হচ্ছে, সেন্টেন্সের অর্থগুলা কেমন হচ্ছে, এগুলা দেখবা। তাহলে এই তিনটা যদি ভালোভাবে পড়ো, তাহলে গ্যাপ যে বক্স থেকে যে শব্দ নিয়ে, এখান থেকে সাহায্য নিয়ে যে শূন্যস্থান পূরণ, এটা আশা করে তোমরা এখান থেকে কমন পাবা, আশা করা যায়। এটা ভালোভাবে পড়বা। আচ্ছা, এরপর আসো 10 নাম্বার, যেটা বাক্য বিন্যাস অনুচ্ছেদ তৈরি। আচ্ছা, এটা হচ্ছে ওই যে বললাম রিঅ্যারেঞ্জ যেটা ছিল, অর্থাৎ তোমাদেরকে হচ্ছে একটা অনেকগুলা সেন্টেন্স দেওয়া থাকবে, অনেকগুলো বলতে 5টা সেন্টেন্স দেওয়া থাকবে, উল্টোপাল্টা দেওয়া থাকবে, অর্থাৎ অর্ডারটা ঠিক থাকবে না। ঠিক আছে, ধরো প্রথম সেন্টেন্সে থাকবে, দ্বিতীয়তে বা তৃতীয়তে থাকতে পারে, উল্টাপাল্টা দেওয়া থাকবে। তোমরা হচ্ছে এটা রিঅ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ এটাকে সাজাতে হবে। কারণ এই যে প্রশ্নগুলো, এগুলো দেখো বিগত সালের প্রশ্নগুলো কোথায়, মানে কোত্থেকে এসেছে, সেটা হচ্ছে 2017, 22, 24, 25 এই সনগুলোতে হচ্ছে তোমার কোন কোন অধ্যায় থেকে এসেছে, প্রথম অধ্যায়টা, এবং হচ্ছে কসিদাতু ওয়ারাকাত ইবনে নাওফেল বিশাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাদের বইয়ে দ্বিতীয় নাম্বার অধ্যায় দ্বিতীয় যে কবিতাটা, ওই কবিতার অংশ থেকে এসেছে। এই কবিতাটাতে কিছু টেক্সটও আছে উপরে। তো এই যে দুইটা অংশ, এই দুইটা অংশ থেকে হচ্ছে প্রায় কত সালের প্রশ্ন আছে, 1, 2, 3, 4 বছরের প্রশ্ন এসেছে বিগত সালে এই দুইটা টেক্সট থেকে। আর 2000 কিছু কিছু সনে প্রশ্ন এসেছে হচ্ছে তোমার বইয়ের ভিতরে তারা কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলোর পিছনে, প্রত্যেকটা টেক্সটের পিছনেই কয়েকটা বক্স দিয়ে এইভাবে হচ্ছে, মানে এই প্রশ্নের নমুনা কিছু প্রশ্ন দেওয়া আছে। তো কয়েকটা শোনা হচ্ছে ওই নমুনা প্রশ্ন থেকে এসেছে। সুতরাং তুমি যদি বইটা পড়ো, তাহলে হচ্ছে ভালোভাবে এখান থেকে অ্যান্সার করতে পারো। আর আরেকটা শোনের প্রশ্ন, আমি শনটা এখানে লিখিনি, সেটা এসেছিল সম্পূর্ণভাবে এই অধ্যায়টা থেকে আসেনি, বাট এটার সাথে রিলেটেড। এই অধ্যায়টা যদি তোমরা পড়ো বা এই টেক্সটটা যদি পড়তে, তাহলে হচ্ছে ওইটা অ্যান্সার করা যেত। আর এমন ছিল, সেটা হচ্ছে মিন ইয়াউমিল ইসলাম। তোমাদের বইয়ের মেবি এটা তোমরা 4th নাম্বার ইউনিটে গিয়ে পেতে পারো। 4th নাম্বার ইউনিটে প্রথম যে পাঠটা রয়েছে এটা। তো আমরা এগুলো হচ্ছে সামনে, এখানে তো তোমাদেরকে দেখানো সম্ভব হয় না, যেহেতু আমাদের সাজেশন নিয়ে ক্লাসটা নিচ্ছি, ক্লাসটা দীর্ঘ হয়ে যাবে। এই জন্য হচ্ছে তোমাদেরকে এখানে প্রশ্নগুলো দেখাতে পারি না। মানে এখানে ধরো এই যে অধ্যায়টা আমি শুধু লিখে দিয়েছি, এই অধ্যায় থেকে তুমি শিখবা। তো এই অধ্যায় থেকে যদি তুমি 4-5টা প্রশ্ন প্র্যাকটিস করতে পারতা, তাহলে তোমার জন্য সহজ হতো। তাহলে তোমরা হচ্ছে চেষ্টা করো পুরো অধ্যায়টাই যাতে ভালোভাবে কভার করা যায়, পুরো অধ্যায়টা ভালোভাবে পড়ার জন্য। এই অধ্যায়টা আর হচ্ছে মিন ইয়াউমিল ইসলাম এই অধ্যায়টা। আর তোমরা হচ্ছে কোর্সে এনরোল করো ইনশাআল্লাহ, আমাদের সাথে যদি থাকো, তাহলে হচ্ছে আমরা প্রত্যেকটা অধ্যায় নিয়ে কিন্তু পড়াশোনা করে প্রত্যেকটা অধ্যায় নিয়ে এগুলো কিন্তু প্র্যাকটিস করব। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমরা খুব শেষের দিকে চলে এসেছি। অনুচ্ছেদ তোমাদেরকে লিখতে হবে, অর্থাৎ প্যারাগ্রাফ যেটা লিখতে হবে। তো প্যারাগ্রাফটা লেখার ক্ষেত্রে তো তোমাদেরকে প্রশ্ন দেওয়া থাকবে, কিন্তু প্যারাগ্রাফ টপিক না, শুধু ইংলিশে যেভাবে টপিক দেওয়া থাকে শুধু এমন না, টপিক দেওয়া থাকবে, এটার আন্ডারে প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্নগুলোর অ্যান্সার করার মাধ্যমে হচ্ছে তোমরা প্যারাগ্রাফটা সম্পূর্ণ করবে। যেমন ধরো এখানে প্যারাগ্রাফ আসলো মসজিদে কুবা নিয়ে। এখন তুমি তোমার মুখস্থ নির্ভর যে তথ্য আছে এটা নিয়ে মসজিদে কুবা নিয়ে লিখে দিলে কিন্তু হবে না। ইংরেজিতে যেমন কি ধরো ওয়াটার পলিউশন আসলো, তুমি ওয়াটার পলিউশন নিয়ে লিখলা, এমন না। এখানে হচ্ছে তুমি মসজিদে কুবা সম্পর্কে লিখবা, বাট ওই লেখাটার ভিতরে তোমাকে এই 3টা প্রশ্নের অ্যান্সার কভার করতে হবে। ঠিক আছে? মানে প্রত্যেকটা প্যারাগ্রাফের আন্ডারে প্রশ্নগুলো দেওয়া থাকবে, 3টা প্রশ্ন দেওয়া থাকবে, ওই 3টা প্রশ্নের অ্যান্সার নিয়ে হচ্ছে তুমি প্যারাগ্রাফটা সাজাবা। এখানে প্রশ্ন আছে, যদি তুমি এই 3টা প্রশ্নের অ্যান্সার না লেখো তোমার প্যারাগ্রাফের ভিতরে, তাহলে কিন্তু তোমার মার্ক কমবে। আর যদি একটা প্রশ্নের অ্যান্সার না লেখো, মসজিদে কুবা সম্পর্কে তুমি বিভিন্ন তথ্য দিয়েছো, প্রায় 1.5 পৃষ্ঠা তুমি লিখেছো, ফাইন, বাট এখানে যে 3টা প্রশ্ন করেছে, ধর আইনা অকা মসজিদ কুবা, তুমি যে প্যারাগ্রাফটা লিখেছো এখানে এই প্রশ্নের অ্যান্সারটা আসে নাই, তাহলে কিন্তু তুমি মার্ক পাবা না। সো তোমার প্যারাগ্রাফের ভিতরে অবশ্যই 3টা প্রশ্নের অ্যান্সার কি করতে হবে, থাকতে হবে। আর শুধু 3টা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিলেও হবে না শুধু। হ্যাঁ, মানে 3টা প্রশ্ন করেছে, তুমি 3টা প্রশ্নের অ্যান্সার শুধু লিখেছো, তাহলে এটা কি প্যারাগ্রাফ হলো? এটা কি অনুচ্ছেদ হলো? এটা তো শুধু এক কথায় প্রশ্নের উত্তর হলো। তাহলে তোমাকে হচ্ছে সাজিয়ে লেখাটা লিখতে হবে। যেমন ধরো মসজিদে কুবা সম্পর্কে এসেছে, শুরুতেই তুমি লিখতে পারো মসজিদে কুবাটা কি, এরপর তুমি লিখতে পারো যে মসজিদে কুবাটা কোথায় অবস্থিত, এরপর লিখতে পারো মসজিদে কুবাটা কে বানিয়েছেন, এরপর এটা হচ্ছে কেন এটা সৃষ্টি করা, মানে কেন এটা বানানো হয়েছে, এরপর হচ্ছে এটার গুরুত্বটা কি। হ্যাঁ, তোমরা জানো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার ওইখানে যেতেন, পায়ে হেঁটে যেতেন, এরপর হচ্ছে সালাত আদায় করতেন। এই যে গুরুত্ব তুমি হচ্ছে বর্ণনা করবা। তাহলে এই 3টা প্রশ্ন যদি তুমি কভার করো তোমার প্যারাগ্রাফের ভিতরে, ধ্যান হচ্ছে তুমি মার্কটা পাবা।
এখন এটার অতিরিক্ত কিছু তুমি তথ্য দিতে পারো যাতে করে তুমি সুন্দরভাবে এটা গুছিয়ে লিখতে পারো। তাহলে যে ফাকরা রয়েছে খুব সংক্ষেপে বলি, এই প্যারাগ্রাফের জন্য হচ্ছে তোমরা 1 নম্বরে মসজিদে কোবা শিখবা বা পড়বা, 2 নম্বরে পড়বা হচ্ছে এখান থেকে প্রশ্নগুলোও দেখে না যে এটা সংশ্লিষ্ট কি কি প্রশ্ন আসতে পারে, ওই প্রশ্নের আলোকে যেহেতু তোমাকে এটা অ্যান্সার করতে হবে। 2 নম্বর হচ্ছে তোমরা খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আউয়ালি জুমাতিন বি কোবা, যে মসজিদে কোবার ভিতরে রাসূল সাল্লাম যে প্রথম খুতবা দিয়েছিলেন জুমার খুতবা, ওই খুতবাটা নিয়ে এখানে কি কি প্রশ্ন থাকতে পারে, যে আইনা তাওয়াক্কাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাল হিজরা, হিজরতের সময় রাসূল সাল্লাম কোথায় অবস্থান করেছেন, মাতা খতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালি জুমাতিন ওয়া আইনা, কোথায় এবং কখন, হোয়েন এন্ড হোয়ার, কোথায় এবং কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমার খুতবা দিয়েছেন এটা। এরপর হচ্ছে উকতুব আন-নাসাইহা আল্লাতী আলকাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খুতবা, ওই খুতবার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অ্যাডভাইসগুলো দিয়েছিলেন ওই অ্যাডভাইসগুলো তোমাকে লিখতে হবে। তাহলে এই প্রশ্নের আন্ডারে হচ্ছে তোমার খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আউয়ালি জুমাতিন বি কোবা, এই যে শিরোনাম আছে ওই শিরোনামের যে অনুচ্ছেদ আসতে পারে ওই অনুচ্ছেদের অ্যান্সারটা করতে হবে। 2 নাম্বার গেল এটা। 3 নাম্বার তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে তাকওয়া আল্লাহি তাআলা, এটা রিলেটেড হচ্ছে তোমার বইয়ের যে প্রথম অধ্যায়টা আছে প্রথম অধ্যায়ের সাথে, মানে তিনটাই কিন্তু প্রথম অধ্যায়ের যে প্রথম টেক্সটটা আছে লিসনটা আছে ওই লিসনটার সাথে রিলেটেড। তাকওয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে উসিকুম বিতাকওয়া আল্লাহ, ওইখান থেকে হচ্ছে এটা দেওয়া হয়েছে তাকওয়া আল্লাহ। এখন আসলে এখান থেকে হচ্ছে তোমরা তাকওয়া আল্লাহ এই শিরোনামের যে অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদটা পড়ার চেষ্টা করো। এখন প্রশ্ন হচ্ছে এই 3টা পড়লে আমার পরীক্ষায় আসবে কিনা, উত্তর হচ্ছে আসতেও পারে নাও আসতে পারে, এটা কিন্তু শিওর না। হ্যাঁ, কারণ ফাকরা যেটা প্যারাগ্রাফ যেটা, এটার মেন উদ্দেশ্য হচ্ছে তোমরা যে আরবি শিখেছো, আরবি ভাষার মাহারাত তোমরা কতটুকু অর্জন করেছো সেটা, যে তোমরা নিজে নিজে লিখতে পারতেছো কিনা। তাহলে আমরা হচ্ছে সামনে দেখবো যে আমি যদি নিজে নিজে লিখতে যাই তাহলে আমি কিভাবে লেখাটা উপস্থাপন করতে পারি। হ্যাঁ, আরবি একটা হচ্ছে তথ্য উপস্থাপন করা, আরেকটা হচ্ছে যেহেতু আমরা ভিন্ন একটা ভাষায় লিখছি, তথ্য উপস্থাপন করা হলে শুধু এটা তো বাংলা ভাষায় খুব সহজ হবে, যে আমি শুধু তথ্যটা জানলাম তখন আমি বাংলা ভাষায় লিখে দিলাম, কিন্তু এখানে আমাকে আরবিতেই লিখতে হচ্ছে। তো আরবিতে আমরা কিভাবে লিখতে পারি খুব সহজে সেটা আমরা দেখবো সামনে ইনশাআল্লাহ। তাহলে তোমরা এই 3টা প্র্যাকটিস করো, আশা করি এই 3টা না আসলেও এই 3টা রিলেটেড কিছু একটা আসবে, ঠিক আছে? আচ্ছা, ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে তাই একটু খুব দ্রুত শেষ করার চেষ্টা করছি। তাহলে 85 মার্ক গেল এখানে। শেষের 15 মার্ক হচ্ছে তোমাদের যে আদব যেটা রয়েছে, আদব অংশ, অর্থাৎ আরবি ভাষা এবং তার সাহিত্যের ইতিহাস। এই সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের হচ্ছে কয়টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন থাকবে এবং তোমাকে এখান থেকে হচ্ছে 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে প্রায় 60টা প্রশ্ন চুজ করেছি। 60টা যদি তোমরা পড়ো আশা করা যায় 60টা থেকে তোমরা হচ্ছে 3টা পাবা, ঠিক আছে? আচ্ছা, ওই 3টা হচ্ছে 5 মার্ক করে 15 মার্ক। এখানে 15 লেখাটা আসে নাই। আচ্ছা, এখন দেখো এখানে কি কি প্রশ্ন আছে। এখানে প্রথম যে অধ্যায়টা রয়েছে, মানে প্রথম যে লিসনটা রয়েছে এই অধ্যায়ের ভিতরে, এই লিসনটা হচ্ছে আলোচনা করছে কোন বিষয়টা নিয়ে, এটা আলোচনা করছে আল লুগাতুল আরাবিয়া, আরবি ভাষা এবং তার ইতিহাস নিয়ে আলোচনা করেছে। তো এই জন্য তোমরা প্রথমে এই প্রশ্নটা পড়বা যে মা হুয়াল আদাবুল আরবি, অথবা এটা মা মানাল লুগা ওমাল মুরাদু বিল লুগাতিল আরাবিয়া। এখন দেখো এই 2টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবেই মাস্ট। হ্যাঁ, 100% তো বলতে পারি না, এটা যদি আসে 100% তবুও তো বলতে পারি না, ঠিক আছে? কারণ এখানে তকদিরের অনেক বিষয় থাকে, অনেকে বলতে পারে যে মানে গায়েব সংশ্লিষ্ট বিষয় তো তাই বলা যায়। তো তোমরা ধরে নাও এই 2টা প্রশ্ন থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে। সো এই 2টা প্রশ্ন তোমরা পড়বা ভালোভাবে। প্রশ্ন অ্যান্সার করতে হবে 3টার মধ্যে এই 2টা থেকে হচ্ছে একটা আসবে, যে মা হুয়াল আদাবুল আরবি, মা মানাল লুগা ওমাল মুরাদু বিল লুগাতিল আরাবিয়া। একটা হচ্ছে মানে আরবি সাহিত্য কি, আরেকটা হচ্ছে আরবি কি, মা মানাল লুগা ভাষা কি, দেন তো ওমাল মুরাদু বিল লুগাতিল আরাবিয়া, আর আরবি ভাষা বলতে তুমি কি বোঝো এটা। 2 নাম্বার দেখো এই প্রশ্নটা, এটাও খুব গুরুত্বপূর্ণ। ধরো এই প্রশ্নটাও পরীক্ষায় আসার মতো, মানে আসার সম্ভাবনা খুব বেশি। এই 2টা থেকে যেমন একটা আসবে এটাও হচ্ছে আসবে এমন সম্ভাবনা তোমরা রাখতে পারো। সো এই 3টা প্রশ্ন তুমি মাস্ট পড়বা, মাস্ট পড়বা এই 3টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। এটা হচ্ছে বাইন বা আদওয়া খাসাইসি উসলুবিল কোরআনিল কারীম মুখতাসারান, যে কোরআনুল কারীম যে উসলুব রয়েছে, কোরআনুল কারীমের যে শৈলী রয়েছে, শৈল্পিক শৈলী, সেটা বর্ণনা করো সংক্ষিপ্তভাবে। আচ্ছা, এরপর আসো 2য় নাম্বার যে লিসন, সেটা হচ্ছে শেয়ারুল জাহিলি নিয়ে। 5টা যোগ তো আরবি ভাষা এবং আরবি সাহিত্যের যে যোগ, এটা হচ্ছে 5টা যোগে বিভক্ত। প্রথম যোগটাই হচ্ছে আসরুল জাহিলি, মানে জাহিলি যোগ। জাহিলি যোগ মানে এমন না যে জাহিলি বললে তো আমরা বুঝি যে মানুষটা পড়াশোনা কিছু করবে না, বর্বরতায় খালি লিপ্ত হবে, এরকম না। জাহিলি যুগ বলতে এখানে সময়টাকে ডিফাইন করা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে যে ইসলাম আসার আগ পর্যন্ত 450 খ্রিস্টাব্দ থেকে 620 বলা হয় আর কি, 622 বলা হয় কখনো, বা 600
610 না 620 বা 22 এমন। তো এই অংশটা হচ্ছে আসরুল জাহিলি, মানে জাহিলি যুগ। তো এই যুগটাকে ডিপেন্ড করা হচ্ছে। এই জাহিলি যুগে যে সাহিত্য রয়েছে ওই সাহিত্য সম্পর্কে এখানে প্রশ্ন থাকবে। এই জাহিলি যুগের সাহিত্য থেকে হচ্ছে তোমরা 2টা প্রশ্ন পড়বা, এবং এই 2টা প্রশ্ন থেকে হচ্ছে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। একটা হচ্ছে যে জাহিলি যুগের কিছু কবি এবং সাহিত্যিকদের জীবনী তোমাদেরকে, জীবনী বলতে হচ্ছে শুধু তাদের নাম লিখতে বলা হতে পারে। আরেকটা হচ্ছে জাহিলি যুগের যে কবিতা রয়েছে এই কবিতার বৈশিষ্ট্য তোমাদেরকে বর্ণনা করতে বলা হতে পারে, যে জাহিলি যুগে যে কবিতা রচনা করা হয়েছে সেটার বৈশিষ্ট্যটা কি। আচ্ছা, এরপরে আসে হচ্ছে তোমার ধরো যে আসরু সদরুল ইসলাম, সদরুল ইসলাম যুগ অথবা আসরুল উমাইয়া যুগ এরপরে আসে। এটা তোমাদের বই আলাদা আলাদা ভাবে লিখেছে, কিন্তু অনেক বইয়ের ভিতরে হচ্ছে আসরু সদরুল ইসলাম উমাইয়া এই যুগটা একসাথে লিখে। আচ্ছা, তো এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে হচ্ছে মাল মুরাদু বি সদরুল ইসলাম, যে সদরুল ইসলাম দ্বারা কি বোঝানো হয়। খুবই ছোট, এটা 2 লাইনের একটা কথা মাত্র, যে সদরুল ইসলাম দ্বারা কি বোঝায় এটা তোমরা পড়ে নিবা। আর আরেকটা হচ্ছে মাহুয়াল আসরুল উমাইয়া, মানে উমাইয়া যুগটাকে আরবিতে বলতে গেলে আসরুল উমাউই বলতে হবে, আর বাংলাতে হচ্ছে উমাইয়া বলবা। তো উমাইয়া যুগ কোনটা, উমাইয়া যুগটা কবে শুরু হয়েছে এটা, বা এই প্রশ্নটা ওমা হুদুদুহু মানে হচ্ছে এটার পরিমাপটা কত। হুদুদ মানে হচ্ছে সীমা, এটার সীমা কত, অর্থাৎ আসরুল উমাইয়া কবে শুরু হয়েছে এবং কবে শেষ হয়েছে। অথবা এই প্রশ্নটা এইভাবেও হতে পারে, এখানে কিন্তু একটা প্রশ্নই, ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হতে পারে 2 ভাবে, এই জন্য আলাদা আলাদা ভাবে করেছে। দেখো মাতা বাদা আসরুল উমাউই, যে আসরুল উমাইয়া, উমাইয়া যুগটা কখন শুরু হয়েছে, শুধু এই প্রশ্নটাও আসতে পারে, মানে এতটুকু লেখা। অথবা এটা আসতে পারে যে অমাল মা হুয়াল আসরুল উমাউই, উমাইয়া যুগটা কি, অমা হুদুদুহু এবং এটার সীমাটা কি। তাহলে সীমা বললে হচ্ছে তোমাকে শুরুটা এবং শেষটা উল্লেখ করতে হবে, যে কবে থেকে শুরু হয়েছে, যে বাদা আমিন সালটা দিবা, এরপর হচ্ছে ইনতাহা ইলা, এরপর হচ্ছে সালটা দিবা। আর যদি কোনো শুধু বলা হয় মাতা বাদা আল আসরুল উমাউই, যে উমাউই যুগটা কবে শুরু হয়েছে, তখন শুধু তোমরা শুরুর যে কবে কত সালে শুরু হয়েছে শুরুর যে তথ্যটা এটা দিলেই হবে। 1 লাইনের প্রশ্ন শুধু, এখানে তোমাকে 3 মার্ক দিবে। অনেকে আবার চিন্তা করতে পারে যে একটা প্রশ্ন আমি লিখলাম 4-5 লাইন, যেমন ধরো আল কোরআনুল কারিমের বৈশিষ্ট্য, এটা লিখতে আমাকে 4-5 লাইন লিখতে হবে বা আরো বেশি লিখতে হবে, ওইখানে আমাকে 3 মার্ক। আবার এখানে আমি 1 লাইন লিখে 3 মার্ক পাচ্ছি, আমাকে মার্ক দিবে কেন, অবশ্যই দিবে। হ্যাঁ, তোমাকে যে প্রশ্ন করা হচ্ছে প্রশ্নের অ্যান্সার যদি তুমি যথাযথভাবে লিখতে পারো তাহলে তোমাকে অবশ্যই মার্ক দেবে। এখানে কে কত বেশি লিখলো কম লিখলো এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তোমাকে যে প্রশ্ন করা হচ্ছে অ্যান্সার তুমি ভালোভাবে লিখতে পারছো কিনা। তাহলে এখানে হচ্ছে আমাদের মোট 100 মার্কের শেষ হলো। তোমরা ইয়াটা বুঝতে পারছো কিনা আমাদেরকে জানাও। তাহলে দেখো এই যে ইয়াটা আছে, তোমরা যারা এটা শেয়ার করেছো এবং স্ক্রিনশট পাঠিয়েছো তোমাদেরকে হচ্ছে পিডিএফটা, এটার পিডিএফ যেটা রয়েছে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আর হচ্ছে তোমাদের প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে তোমরা কোর্সটাতে এনরোল করার চেষ্টা করো। তাহলে হচ্ছে যে যে বিষয়গুলো দেখালাম আর এই প্রথম পদ দ্বিতীয় পদ সহ আরো যে বাকি 8টা বিষয় বলেছি এই বিষয়গুলো হচ্ছে আমরা ধরে ধরে হাতে কলমে শিখবো ইনশাল্লাহ। এবং আশা করা যায় আমাদের সামনে যে পরীক্ষা এই পরীক্ষা আমরা ভালো করতে পারবো, এবং তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। সবার শেষে প্রশ্ন নেব বলেছিলাম, না হলে আমরা শেষ করতে পারি। আর তোমাদের সকলকে ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আর আমরা আরেকটা ক্লাস করব, সেটা হচ্ছে পরশু ক্লাসটা করব আরবি 2য় পত্র নিয়ে। সেখানেও তোমাদেরকে মান বন্টনটা কিভাবে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসবে সেটা দেখাবো, আর হচ্ছে সাজেশনটা নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত একটা সাজেশন থাকবে। ঠিক আছে, তাহলে কারো যদি প্রশ্ন না থাকে আমরা শেষ করি। ভালো থাকবা, ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নাও। আর যেহেতু রমজান মাস, এখন পড়াশোনা একটু কম হলে ইবাদতের দিকে একটু মনোযোগ দাও। আল্লাহ তাআলা থেকে ক্ষমা এবং মাগফিরাত হাসিল করার চেষ্টা করো। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো আল্লাহ তাআলা যাতে তোমাদেরকে কবুল করে এবং তোমাদের সামনের পথ চলা যাতে সহজ করে দেয়। শুধু পরীক্ষা নিয়ে চিন্তা করলেই হবে না, এটা তো একটা দুনিয়ার পরীক্ষা। আর আমরা মুমিন যারা রয়েছে, মুমিনদের সারা জীবনটা তো পরীক্ষা, তাই না? তো ওই পরীক্ষায় যাতে আমরা সফলতা অর্জন করতে পারি আমরা সকলে, সেটার জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। সামনে দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।